বনের প্রতি আপনাদের শত্রুরা হবে বরবাদ আপনাদের শত্রুরা হবে বরবাদ আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মোবারকবাদ জ্ঞান বিজ্ঞান আপনাদের কদম তোলে বাহরুল ইলম আপনাদের মূলে বাহরুল ইলম আপনাদের মূলে আপনার জানাই রসুলি আওলাদ আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ আহলে বাইতের পবিত্র নূর আল্লাহ রাসূলে নাজে ভরপুর আল্লাহ রাসূলে নাজে ভরপুর আপনার শানে পড়ি মিলাদ আপনার শানে পড়ি মিলাদ আপনাকে জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ জ্ঞান বিজ্ঞান আপনাদের কদম তোলে বাহরুল ইলম আপনাদের মূলে বাহরুল ইলম আপনাদের মূলে উসিলায়ে সাইয়্যিদুল আয়াত উসিলায়ে সাইয়্যিদুল আয়াত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত সবাই সবাই আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ হে শাহ দামাত হে শাহ দামাত আপনাদের জানাই মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ शरीफ राजरबाग दरबार शरीफ अस्सलामु अलैकुम व रहमतुल्लाह समस्त प्रशंसा समस्त सनासिफत सुमहान सैयद मुजद्दिद आ'ज़म सैयदना मामदू हज़रत मुर्शिद किबला सल्लल्लाहु अलैहि वसल्लम उनार जन्नो एवं उनार पुत्र पवित्र पवित्रता दानकारी महासम्मानित हज़रत आहले बैत शरीफ अलैहिमुस्सलाम उनादेरी जन्नो सुबहाना मामदू हज़रत मुर्शिद किबला सल्लल्लाहु अलैहि वसल्लम महासम्मानित हज़रत आहले बैत शरीफ अलैहिमुस्सलाम उनादेर मध्यमणि कुतुबुल आलम बहरुल उलूम वल हिकाम वही सुन्ना महिल बिदात नक्शाए हैदर हज़रत आहले बैत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सैयदना हज़रत शफीउल इमाम अलैहिस सालाम अत्यंत दया करे इहसान करे उनार मुबारक दीदार आमादेरके दान करेছেন सुबहान मामदू हज़रत मुर्शिद किबला सल्लल्लाहु अलैहि वसल्लम उनार मुबारक दीदार पे আমরা সকলেই অনন্তকালের জন্য ধন্য হয়েছি আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম। এই আজিমুস শান পবিত্র সঈদুল আয়াদ শরীফ মাহফিল ওনার বিশেষ শান মুবারক, বিশেষ তালিমি মাহফিল। ওনার মাঝে অত্যন্ত দয়া করে ইহসান করে সিদনা শাফিউল উমাম আলাইহিস সালাম আমাদের মাঝে বিশেষ নিয়ামত বিতরণ করবেন ওনার মুবারক নসিহত শরীফ ওনার মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد والشكر لشيخنا المرشد العظيم ولأهل بيت الكريم عليهم السلام أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا رسولنا صلى الله عليه وسلم وعلى شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى أهل بيت الكريم عليهم السلام أجمعين. শুরুতেই আমরা সবাই একসাথে মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার প্রতি সজোরে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ইবাদত ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সাইদুল আইশরীফ পালন করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস কোন মাত্রায় কোন তবকায় সর্বশ্রেষ্ঠ তবকায় সর্বশ্রেষ্ঠ মাকামে সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস অনন্তকাল ব্যাপী তিনি সাইদুল আইশরীফ মাহফিল জারি করেছেন। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস শুধু তাই নয়, তিনি আমাদেরকে আজকে যে মজলিস বিশেষভাবে সুন্নতি তর্জ তরিকায় নববী ধারায় যেভাবে সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুধুমাত্র খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি নন, আর সমস্ত কিছুই সেই মহাসম্মানিত মহাপবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে সুন্নতি তর্জ তরিকায় সম্মানিত দ্বীন ইসলাম ওনার মধ্যবর্তী স্তম্ভ জাকাত ব্যবস্থা জারি করেছিলেন, কায়েম করেছিলেন, আমাদের জন্য সৌভাগ্য ঠিক একই নববী ধারায় সুন্নতি তর্জ তরিকায় আমরা সেই জাকাত ব্যবস্থা দ্বীন ইসলাম ওনার মধ্যবর্তী স্তম্ভ কায়েম করার তৌফিক মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে কবুল করেছেন, দান করেছেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম শুধু তাই নয়, আজকে যে দিবস আমরা জানি আইয়ামুল্লাহ শরীফ, আজকে কোন দিবস? মহা সম্মানিত মহাপবিত্র 21শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই দিবসে সাইদাতুল নিসাইল আলামিন, সাইদাতুল নিসাইল জান্নাহ, বিদাতুল মিন্নি উম্মু আবিহা হযরত আন-নূরুল উলা আলাইহিস সালাম তিনি ওনার বিলাদতি শান মোবারক তাশরিফ মোবারক গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আজকেও আমরা ওনার সাথে নিসবত লাভের জন্য, বরকত লাভের জন্য ওনার সাথে অল্প কিছু বিষয় আমরা দেখব। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে যে ওনার বিলাদতি শান মোবারক প্রকাশ, তিনি আনুষ্ঠানিক নবুয়ত মোবারক প্রকাশ ওনার 11 বছর পূর্বে 21শে জুমাদাল উখরা শরীফ অর্থাৎ আজকের দিনেই তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র তাশরিফ মোবারক গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম।
কোথায় তাসিম মোবারক গ্রহণ করেছেন, সেই মোবারক স্থান মোবারক, ঘর মোবারক আমরা জানি যে উলা আলাইহিস সালাম ওনার যে মহাপবিত্র মহাসম্মানিত ঘর মোবারক, সেখানেই তিনি তাসিম মোবারক গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ মুশকিল আছে। পবিত্র মক্কা শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, কাবা শরীফ থেকে সাফা পর্বত এবং মারোয়া পর্বতের পাদদেশে সম্মানিত হুজরা শরীফ সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, মালিকুদ দুনিয়া, মালিকুল আখিরা, হযরত আল উলা আলাইহিস সালাম, উম্মাহাতুল মুমিনিন আল উলা কুবরা আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত মহাপুত্র ঘর মোবারক। সুবহানাল্লাহ মুশকিল আছে। এই ঘর মোবারকেই আর নুরুল উলা আলাইহিস সালাম তিনি তাসিম মোবারক গ্রহণ করেছিলেন। সেই সময়টা যদি আপনারা কল্পনা করেন নিজের যে কি ঘটেছিল তখন হযরত উলা আলাইহিস সালাম স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কতখানি খুশি মর প্রকাশ করেছিলেন। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম সে একই খুশি মর প্রকাশ করার তৌফিক আমাদেরকে দান করেছেন, নিসবত হাসিল করার তৌফিক আমাদেরকে দান করেছেন মামদুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম পরবর্তীতে নবুয়তি সান্নুর প্রকাশের 9 মাস 20 দিন পূর্বে 22শে জুমাদাল উলা শরীফ লাইলাতুল ইসনাইন আযম শরীফ সাইয়েদনা হযরত আবুল আস আলাইহিস সালাম ওনার সাথে মহাসম্মানিত মহাপবিত্র নিসবতুল আজিমা শরীফ সংগৃহীত হয়। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম এবং হযরত আবুল আস আলাইহিস সালাম, হযরত জুন্নুর আলাইহিস সালাম, মামদুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বিশেষ তাজদীদ মোহর প্রকাশ করেছেন। আমরা জানি হযরত জুন্নুরাইন আলাইহিস সালাম যে হযরত জুন্নুরাইন আলাইহিস সালাম তিনি দুই মহাসম্মানিত মহাপবিত্র নূর মোহর কোনার অধিকারী। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম কিন্তু সাইয়েদনা জুন্নুর আবুল আস আলাইহিস সালাম তিনি যে নূর মোহর কোনার অর্জন করেছেন, গ্রহণ করেছেন, সেই বিষয়টি কিন্তু কারো বলা ছিল না, জানা ছিল না। কে জানালেন আমাদেরকে? মামদুদ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম শুধু এতটুকুই নয়, তিনি বিশেষভাবে ওনার সম্মান মর্যাদা প্রকাশ করেছিলেন, যে বিষয়টি হযরত কুবরা আলাইহিস সালাম তিনি স্বয়ং এত খুশি ছিলেন যে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে বিশেষভাবে দিদার মোহর দান করেছিলেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নিসবতুল আজিমা শরীফ ওনার পরে যে ঘর মোহরকে ওনার অবস্থান করছিলেন, যে নুরুল উলা আলাইহিস সালাম ওনার ঘর মোহরকে আপনারা দেখতে পাচ্ছেন, যে লাল চিহ্নিত রয়েছে এখানে দেখানো হচ্ছে, এই ঘর মোহরকে তিনি অবস্থান করতেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কাবা শরীফ থেকে খুবই নিকটে। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম পরবর্তীতে যে তিনি দিদার মোহরকে তাসিম মোহর গ্রহণ করেন 8ম হিজরির 8ই মুহররমুল হারাম শরীফ ইয়ামুল ইসনাইনি আযম শরীফে ইশাক সম্মানিত ইশাক ওনার ওয়াক্তে। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার রওজা শরীফে আমরা দেখতে পাবো জান্নাতুল বাকি শরীফে ওনার মহাসম্মানিত মহাপুত্র রওজা শরীফ অবস্থিত। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আপনারা দেখতে পাচ্ছেন পুরো জান্নাতুল বাকি শরীফ ওনার ছবি এখানে দেখা যাচ্ছে। সেখানে 10 চিহ্নিত যে স্থানটি রয়েছে সেখানেই হযরত বানাত আলাইহিন্নাস সালাম, তো বানাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 জন নুরুল উলা আলাইহিস সালাম, নুরুল সানিয়া আলাইহিস সালাম আর নুরুল সানিসা আলাইহিস সালাম ওনাদের রওজা শরীফ মোবারক একসাথে অবস্থিত। আগে সেই রওজা শরীফ মোবারক পৃথক করা ছিল, কিন্তু ইহুদিদের বংশধর, কাফের মুশরিকদের বংশধর এই সৌদি ওয়াহাবিগুলা সব গুড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সেই বিষয়টা আপনারা দেখতে পাবেন, সামনে দেখা যাবে জান্নাতুল বাকি শরীফ উপর থেকে দেখানো হচ্ছে। এখানে হচ্ছে ওনাদের রওজা শরীফ। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম একসাথে এখন একত্র করে ফেলেছে তারা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নুরুল উলা আলাইহিস সালাম আমরা জানি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং ইরশাদ মোবারক করেছেন, হিয়া আফদালু বানাতি খয়রু বানাতি উসিবাত ফি। গতকালকে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মোবারক করেছেন যে ওনার রওজা শরীফ মোবারক আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল আমরা দেখেছি যে কতখানি অবহেলিত, যে সাধারণ কিছু ইট পাথর দিয়ে তারা এইভাবে অবহেলা করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অথচ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি ঘোষণা করেছেন, খয়রু বানাতি, তিনি হচ্ছেন আমার বানাত, শ্রেষ্ঠ বানাত, আফদালু বানাতি উসিবাত ফিয়া ফি, তিনি আমার জন্য যে অনেক তকলিফি শান মোবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমরা জানি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের বিষয়ে দাওয়াত কলেমা শরীফ ওনার দাওয়াত দিচ্ছিলেন, তখন একবার কাফের মুশরিকরা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, কূট ব্যবস্থা নেওয়া তারা
পরিকল্পনা করেছিল, নাউজুবিল্লাহ। সেই মুহূর্তে হযরত নুরুল উলা আলাইহিস সালাম আর নুরুল উলা আলাইহিস সালাম তিনি পানি মোবারক নিয়ে, রুমাল মোবারক নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মোবারকে তিনি পেশ করেছিলেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। পরবর্তীতে যে যখন হিজরত মোবারক হয়েছিল, তিনি যখন হিজরত মোবারক করছিলেন তখন সেটাও কিন্তু রয়েছে যে উসিবাত ফিয়া, তিনি যে কতখানি তকলিফের সামনে গ্রহণ করেছিলেন। তিনি মহাসম্মানিত মহাপবিত্র হামেলা অবস্থায় ওনার আওলাদ আলাইহিমুস সালাম তিনি দিদার মোবারক লাভ অবস্থায় তাসিম মোবারক গ্রহণ করেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। সেই অবস্থা কতখানি কঠিন অবস্থা, একজন মহিলা যখন সেই অবস্থা থাকে, যে কোনো মহিলা যখন সন্তান গ্রহণ করে তখন তো কত কঠিন অবস্থা থাকে, সেই অবস্থা সেই তকলিফি সামনে তিনি গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে ওনারা সমস্ত কিছু ত্যাগ করেছেন সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। কাজে ওনাদের থেকে আমাদের এই শিক্ষাই নিতে হবে যে আমরা কতটুকু, আমরা তো দাবি করি উম্মত, তাহলে কতটুকু তকলিফ, কতটুকু কষ্ট আমরা স্বীকার করতে পারি, কতটুকু কষ্ট আমরা স্বীকার করতে রাজি আছি। আমরা কি কষ্ট স্বীকার করতে পারবো কি পারবো না? তবে আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে, প্রত্যেকটা বিষয় কাফের মুশরিক বেদিন বদ্দিনরা নানানভাবে কূটকৌশল করবে, নানানভাবে তকলিফ দেওয়ার চেষ্টা করবে, কষ্ট দেওয়ার চেষ্টা করবে, বাধা বিপত্তি দিবে। আমরা কি সেই বাধা বিপত্তির কারণে দমে যাব? আমরা কি বসে যাব? আমরা কি ফিরে যাব? নাউজুবিল্লাহ, কোশ্চিন কালেও নয়। আমরা আজকে ওয়াদা করছি মামদুজুত মুর্শিদ কিবলা সাহেব ওনার গোলামির জন্য, উম্মুল ইমাম আলাইহিস সালাম ওনাদের গোলামির জন্য, খলিফাতুল ইমাম আলাইহিস সালাম ওনাদের গোলামির জন্য, আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের গোলামির জন্য আমাদের জান মাল যেভাবে হযরত নুরুল উলা আলাইহিস সালাম তিনি তকলিফি সামনে গ্রহণ করেছেন, সেই নিসবত আমরা চাই। আমাদের জান মাল সমস্ত কিছু সেভাবে প্রমাণ করে দিতে চাই। আমরা কি চাই, কি চাই না? মামদুজ হযরত মুর্শিদ কিবলা সাহেব তিনি আমাদেরকে কবুল করুন। আজকে গতদিনের মতো মামদুজ হযরত মুর্শিদ কিবলা সাহেব তিনি আমাদেরকে বিশেষ কিছু নসিহত মোবারক দান করেছেন সুবহানাল্লাহ মামদুজ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওই নসিহত মোবারক কিভাবে গ্রহণ করতে হবে, কোনো চুল চেরা কিলোকাল ছাড়া, কোনো প্রশ্ন কি কেন প্রশ্ন ছাড়া, কোনো কাল ক্ষেপণ ছাড়া প্রত্যেকটা নসিহত মোবারক, এই যে আমরা ওয়াদা করলাম, আমরা ওয়াদা করেছি, প্রত্যেকটা নসিহত মোবারক আমরা জান মাল দিয়ে ইনশাআল্লাহ মামদুজ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সবার গলার কি জোর নাই? আমরা কি সেই নসিহত মোবারক গ্রহণ করবো কি করবো না? আমাদের জান মাল দিয়ে ইনশাআল্লাহ মামদুজ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রত্যেকটা নসিহত মোবারক আমরা হায়াতকালে ইনশাআল্লাহ মামদুজ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আমরা বাস্তবায়ন করার কোশিশ করব সুবহানাল্লাহ মামদুজ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। প্রথমে যে বিষয়টি মামদুজ মুর্শিদ কিবলা সাহেব গতদিনও বলেছেন, আজকেও বলেছেন যে ইন আহসানতুম লিআনফুসিকুম, এই যে বিষয়গুলো বলা হচ্ছে মানুষ নিজেই বলেছেন। এই যে এত কিছু বলছি, কেন বলছি, কার জন্য বলছি, কার জন্য? প্রত্যেকের নিজের ফায়দার জন্য। যে ভালো করলো সে তার নিজের জন্যই ভালো করলো, যে কোনো ভালো কাজ করলো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যে কোনো ভালো কাজ করলো, ভালো কাজের প্রতিদান ভালো কাজ ছাড়া কি হতে পারে? কাজী ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ, অনুপরিমাণ, সূক্ষ্ম পরিমাণও যদি কোনো নেক কাজ করে থাকে সেটা তার জন্যই করলো, তারই উপকারে আসবে সুবহানাল্লাহ মুশকিল আসলাম। কাজে এই যে বিষয়গুলো বলা হচ্ছে, এত কিছু করা হচ্ছে, এটা মনে রাখতে হবে মামদুজ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার অপরিসীম অসীম দয়াদান ইসলাম সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কোনো প্রয়োজনই ছিল না আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য তিনি সমস্ত কিছু করছেন সুবহানাল্লাহ মামদুজ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজে শুকরিয়া আদায় করতে হবে। কালকে যে আয়াত আমরা পাঠ করেছি যে যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিচ্ছেন ওই তাদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে অবশ্যই 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 আমি তার নিয়ামত অনেক গুণে বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজে আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো? শুধু মৌখিকভাবে বললে হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কাজে যে করলো সে তার নিজের জন্যই করলো, নিজেকে বাঁচানোর জন্যই করলো, এটা ভালো করে বুঝে নিতে হবে। মামদুজ মুর্শিদ কিবলা বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। এই যে দেখা যাচ্ছে মসজিদের উপরে তারা যোগ ব্যায়াম করছে, নাউজুবিল্লাহ। মসজিদগুলো তারা বন্ধ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। মসজিদ মাদ্রাসা আসামে বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশে বন্ধ করা নয়, নদী ব্যবস্থাপনা নাম দিয়ে মসজিদ মাদ্রাসা তারা ভেঙে ফেলছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওনার ঘর তারা ভেঙে ফেলছে, নাউজুবিল্লাহ। অথচ আমরা চুপ করে আছি, আমাদের কোনো সারা শব্দ নাই, নাউজুবিল্লাহ।
কুফাবাসীর পরিপূর্ণ আলামত। কুফাবাসী এই কাজ করেছিল, তারা তাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত ছিল। নাউজুবিল্লাহ। ব্যক্তিগত কাজগুলোকে তারা প্রাধান্য দিয়েছিল। তারা কি ঈমানদার হতে পারে? তারা কি আল্লাহ পাক ওনার প্রতি ঈমান এনেছে? তারা কি মুমিন হতে পারে? পশ্চিমকালে নয়, তারা কাট্টা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখনো যারা ফিরে যাবে, এই বিষয়গুলো যাদের অনুভূতি লাগবে না, তাদের কি ঈমান আছে? ঈমান নেই। কাজে এই বিষয় শক্ত করে বুঝতে হবে। বাল্য বিবাহ তারা বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। খাস সুন্নাত মোবারক, এই বিষয়গুলো কাদের শানের খেলাফ? নাউজুবিল্লাহ। হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের শানের খেলাফ, আর নূরুল উলা আলাইহিস সালাম ওনাদের শানের খেলাফ। নাউজুবিল্লাহ। কিন্তু কোনো টুর শব্দ নাই। এই বিষয়গুলোতে ব্যবস্থা নিতে হবে কি হবে না? আমরা কি চুপ করে থাকবো? আমাদেরকে মানব হযরত মুর্শিদ কিবলা আছে, তিনি সমস্ত সমজ দান করেছেন, তিনি আমাদেরকে সমস্ত বুঝ দান করেছেন। আমরা চুপ করে থাকলে তো চলবে না। চলবে? যে চুপ করে থাকবে সে তার নিজের ক্ষতি করলে সে ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই বিষয়গুলো মাননীয় মুর্শিদ কিবলা আছেন, তিনি জানিয়ে দিয়েছেন যে বিষয়গুলো যারা দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা থানা ভিত্তিক, মাননীয় মুর্শিদ কিবলা আছেন বলেছেন যে থানা ভিত্তিক, যে প্রত্যেকটা থানা কেন ইউনিয়নে, গ্রামে, এলাকা এলাকায় দায়িত্বশীল তৈরি করতে, কিন্তু আপাতত আমরা থানা ভিত্তিক আজকে সেই দায়িত্বশীলের আমরা দেখব। থানা ভিত্তিক দায়িত্বশীল তৈরি করে দায়িত্বশীল তাদেরকে আসার কথা ছিল। গত দিনও মাননীয় মুর্শিদ কিবলা তিনি জানিয়েছেন যারা আসবে না তাদের ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকবে। নাউজুবিল্লাহ। তারা রাস্তায় ফকির হয়ে ঘুরবে। নাউজুবিল্লাহ। তাদেরকে ছুটি নিয়ে হলেও এই মজলিসে, তালিমি মজলিসে অংশগ্রহণ করতে হবে। যে কাজেই যারা আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। মাননীয় হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আরো কিছু বিষয় মাননীয় মুর্শিদ বলেছেন যে সোবত মোবারক, যে ডাকতে হবে কেন, ডেকে আনতে হবে কেন, বলতে হবে কেন? বলতে হবে 2 মাস পর পর, 2-3 মাস পর পর। মাননীয় মুর্শিদ কিবলা আছেন বলেছেন অবশ্যই প্রত্যেকের নিজ তাগিদে সোবত মোবারকে আসতে হবে। আমরা কি পারবো? নিজের জন্যই আসতে হবে। দুনিয়ার বদপাশি থেকে বাঁচতে হলে, কাফের মুশরিকদের চক্রান্ত থেকে বাঁচতে হলে, যে নিজ তাগিদেই, যে নিজের জন্যই সোবত মোবারকে আসতে হবে। আর প্রতি মাসে সাইদুল আদার শরীফ মহা সম্মানিত মহাপবিত্র বারোই শরীফ, এখানে মাসিক মজলিস হয়ে থাকে। সেই মজলিসে সবার প্রতিবেদন দেওয়ার কথা। কিন্তু আফসোসের বিষয়, যত দিন যাচ্ছে, যত মাস গড়াচ্ছে তত দেখা যাচ্ছে যে অংশগ্রহণ, এখানে আসা পরিমাণ কমে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কাজেই খালেজ ভাবে তবস্থান করে প্রত্যেকের, কবে সেটা মাসিক মজলিস কবে? সাইদুল আদার শরীফ বারোই শরীফে যে আসতে হবে, প্রতিবেদন এখানে পৌঁছাতে হবে, স্বয়ং আসতে হবে। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আসলাম যারা এই দায়িত্ব পালন করবে না, মাননীয় মুর্শিদ কিবলা তিনি আবার বলেছেন, ভালো করে বুঝে নেন, যারা দায়িত্ব পালন করবে না, এই কাজগুলো যারা করবে না, তাদেরকে তিনি পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আলাইহিস সালাম পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আবু জেহেল, মাননীয় মুর্শিদ কিবলা তিনি স্বয়ং দৃষ্টান্ত মোবারক দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আবু জেহেল, আবু লাহাব দ্বীন ইসলাম গ্রহণ করেনি, তারা জাহান্নামের কীট হয়েছে। তাতে কি হয়েছে? দ্বীন ইসলাম কি বন্ধ হয়েছিল? বন্ধ হয়ে আছে? বন্ধ থাকবে না। সারা দুনিয়াবী কুল কায়নাত ব্যাপী মাননীয় হযরত মুর্শিদ কিবলা আছেন, তিনি অনন্তকালব্যাপী মাহফিল জারি করেছেন। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং উত্তরোত্তর যত দিন যাচ্ছে সেই সম্মান মর্যাদা ব্যাপকভাবে তিনি জাহির করছেন। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কাজেই যারা আসবে না, আবু জেহেল, আবু লাহাবের মেজদার তারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা দায়িত্ব পালন করবে না, তারা আবু জেহেল, আবু লাহাবের মেজদা খোঁজে। কিন্তু আমাদের কাজ কিন্তু বন্ধ হবে না। মাননীয় মুর্শিদ কিবলা ঠিক এভাবেই আমাকে জানিয়েছেন। কাজে এটা মনে রাখতে হবে। তাহলে কাজগুলো কি? মোবারক নির্দেশ যে বিষয়গুলো বলা হয়েছিল, আবারও আমরা বলছি, আমাদের 4টা ভাগে মূল কাজগুলো, 12টা তো মূল কাজ আমাদের আছে, 12টা বিষয়। এছাড়া আমরা 4টা বিষয়কে মূল হিসেবে মাননীয় মুর্শিদ কিবলা বিশেষভাবে তাকিদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আসলাম 1 নম্বর বিষয় কি? সাইদুল পালন করতে গেলে 1 নম্বর বিষয় কি লাগবে? তহবিল লাগবে। 1 নম্বর বিষয় তহবিল লাগবে। সেজন্য যত বিষয় আছে সাইদুল বিষয়ে আঞ্জাম দেওয়া, মাসিক হোক, অনন্তকালব্যাপী মাহফিল হোক, এককালীন হোক, সব আঞ্জাম দিতে হবে, সবগুলো আমি করতে হবে। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আসলাম দান বক্স নিতে হবে, ব্যাপকভাবে দান বক্স নিতে হবে, ছড়াতে হবে। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আসলাম স্বাভাবিকভাবে আমরা জানি যে দান বক্সে কেউ যদি সামান্য রাখে, দান করে, তাহলে কি হবে? তার জন্য 2 জন ফেরেশতা আলাইহিস সালাম নিযুক্ত হন ওনার হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আসলাম এটা খুব স্বাভাবিক বিষয়। আর এছাড়া তার আয় বর্তে বালা মুসিবত তো দূর হবেই, তার সমস্ত নেক মকসুদ তো পূরণ হবেই, 700 গুণ কমপক্ষে তার বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এরপরে বিজ্ঞাপনের বিষয় রয়েছে, রিটের বিষয় রয়েছে, যে আমরা গতকাল আলোচনা করেছি যে ঈমান বাঁচানো যে ফান্ড, ঈমান বাঁচানো ফান্ড আমরা অল্প বিস্তর আলোচনা করছি। ঈমান বাঁচানো ফান্ড যে বিষয়গুলো রয়েছে, দ্বীন ইসলাম তারা তুলে দেয়, যে দ্বীন ইসলাম তুলে দেয়, কে রক্ষা করলেন? মাননীয় হযরত মুর্শিদ কিবলা আসলাম তিনি। সুবহানাল্লাহ। মাননীয় মুর্শিদ কিবলা আসলাম বারোই শরীফ, সাইদুল আদার শরীফ, সাইদুল শাহুল আজম রবিউল শরীফ মাসে 12 শরীফ তারা উদযাপন করতে দেয় না। নাউজুবিল্লাহ। সেই পোকের সম্মান তারা করে। নাউজুবিল্লাহ। ইহুদি নাসারাদের সম্মান করে, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মান তারা শিখেনি নাউজুবিল্লাহ কেউ টু শব্দ করেনি একমাত্র মুহাম্মদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কোন কায়নাতে ঈমান রক্ষা করেছেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই বিষয়গুলো এখানে লেখা হয়েছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানের খেলাফ তারা কটূক্তি করে থাকে নাউজুবিল্লাহ হযরত উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের শানের খেলাফ তারা ছবি বানিয়ে থাকে নাউজুবিল্লাহ সেই বিষয়গুলো কেউ প্রতিবাদ করে না একমাত্র হযরত মুর্শিদ কিবলা আছেন তিনি রিটের মাধ্যমে আইনি তর্জ তরিকায় প্রচলিত তর্জ তরিকায় তিনি সেই প্রতিবাদ করছেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা সালাম প্রত্যেকটা বিষয় হাইকোর্টের সামনে তার মূর্তি স্থাপন করেছে মুর্শিদদের টিভি চ্যানেলে মুসলমানদের মন মগজ সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে তাদের গোলাম বানিয়ে ফেলেছে কেউ কোনো টু শব্দ করে না কে প্রতিবাদ করেছেন হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ঘরে ঘরে টেলিভিশন এই যে এরা বলে টেলিভিশন যদি না থাকলে সে নাকি সন্ত্রাসী নাউজুবিল্লাহ কে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন পুলিশের আইজির বিরুদ্ধে কে ব্যবস্থা নিলেন হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নাস্তিকতাকে প্রাধান্য দিয়ে সিলেবাস করায় কে এই বিষয়টা আমাদেরকে জানালেন কে ব্যবস্থা নিলেন হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা বিষয় এই যে ছবি করেছে বস্তু ন ডরাই নাউজুবিল্লাহ তারা বেপরদা বেপরতে উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের শানের খেলা বলতে তারা ডরায় না নাউজুবিল্লাহ আমরা ডরাই নাউজুবিল্লাহ আমরা প্রতিবাদ করতে ডরাই নাউজুবিল্লাহ হযরত মুর্শিদ কিবলা তিনি ব্যবস্থা গ্রহণ করলেন কোরবানি তারা বন্ধ করে দেয় স্পট নির্ধারণ করে দেয় তারা কি কোরবানি মালিক কাজী কিন্তু আমরা চুপ করে থাকি আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি না নাউজুবিল্লাহ কে ব্যবস্থা নিচ্ছেন হযরত মুর্শিদ কিবলা তিনি মিলাদ শরীফ কিয়াম শরীফ নিয়ে চুচেরাকে লোকাল করে আমক শরীফ শফিকের বিরুদ্ধে কে লিগেল নোটিশ পাঠালেন হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম পবিত্র কোরআন শরীফ পবিত্র হাদিস শরীফের তারা ব্যঙ্গ করে আয়াত শরীফ নাকি তারা বাদ দিয়ে দিবে নাউজুবিল্লাহ মূর্তির বিপক্ষ অবলম্বনকারীদের গালি দেয় নাউজুবিল্লাহ কে নোটিশ পাঠালেন এই এমপিকে কে নোটিশ পাঠালেন হযরত মুর্শিদ কিবলা সালাম তিনি হিন্দি ভাষার উজ্জ্বল বাংলাদেশে ভবিষ্যৎ উজ্জ্বল নাউজুবিল্লাহ এত মাতৃভাষার ভক্ত যারা রয়েছে একটা টু শব্দ করেনি তারা গিয়ে তারা ঢাকায় নিয়ে এসেছে যেখানে তারা দাবি করে তারা নাকি দেশপ্রেমিক তারা নাকি উল্টে ফেলে বাংলা ভাষার প্রতি নাকি তাদের অনেক মহব্বত তারা যে পূজা করে গিয়ে বেদিতে গিয়ে 21 ফেব্রুয়ারিতে তারা ফুল দিয়ে পূজা করে আসে কিন্তু তারা একটা টু শব্দ করেনি কে ব্যবস্থা নিলেন হযরত মুর্শিদ কিবলা সালাম উচ্চ স্বরে গান বাজনা করে একটা বয়স্ক লোক প্রতিবাদ করে তাকে মেরে ফেললো কেউ কোনো ব্যবস্থা নিল না কে ব্যবস্থা গ্রহণ করলেন 999 এই বিষয়টি কে আমাদেরকে দান করলেন হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কথিত এই ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ব্যয় দিবস এই দিবসগুলোর বিরুদ্ধে দেখিয়ে দাও অদেখা তোমায় বেপরদা বেপনা কে ব্যবস্থা নিলেন হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম মাদ্রাসায় তারা যে সঙ্গীত গাওয়ার ব্যবস্থা করেছে নাউজুবিল্লাহ তারা সেখানে ফগের সঙ্গীত পূজার সঙ্গীত পূজা অর্চনার জন্য বন্দনা গীতি সেটা মাদ্রাসায় পাঠ করায় প্রতিদিন তারা পাঠ করে কেউ কোনো টু শব্দ করে না প্রতিবাদ করে না তারা কি সেটা জানে না খুব ভালো করেই জানে এটা বন্দনা গীতি তাদের দেবীর বন্দনা গীতি তারা প্রত্যেকটা মুশরিক হয়ে গেছে কেউ কোনো প্রতিবাদ করে না কে প্রতিবাদ করলেন একমাত্র হযরত মুর্শিদ কিবলা আছেন তিনি সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে বিদেশে ব্যঙ্গচিত্র অঙ্কন করে সেখানে প্রদর্শনী করে কে ব্যবস্থা নিলেন হযরত মুর্শিদ কিবলা আলাইহিস তিনি সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তারা মসজিদ ভেঙে ফেলছে যেটা আগে বললাম মসজিদ ভেঙেছে কারো কোনো অনুমতি নাই আল্লাহ পাক ওনার ঘর ভেঙে ফেলে আব্রাহ এসেছিলেন আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন এখনো যারা এই আব্রাহর পক্ষে অবলম্বন করে তার প্রত্যেকটা ধ্বংস হয়ে যাবে কাজে আপনি কোন পক্ষ অবলম্বন করছেন সেটাই দেখার বিষয় আপনি কোন পক্ষ অবলম্বন করছেন আল্লাহ পাক ওনার ঘরের পক্ষে নাকি আব্রাহার পক্ষে সেটাই কিন্তু দেখার বিষয় এজন্য এখানে অগণিত বিষয় রয়েছে তারা বাংলা অমঙ্গল যাত্রা করে নববর্ষ পালন করে নাউজুবিল্লাহ যে পূজা করায় স্কুলে তারা এই নববর্ষ পালন করে অমঙ্গল যাত্রা করে তারা ফরজ করে দেয় নাউজুবিল্লাহ কে রক্ষা করলেন কে প্রতিবাদ করলেন হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কাজে এই বিষয়গুলোতে প্রত্যেকের অংশগ্রহণ করতে হবে কি হবে না যে খুঁজে ডাকতে হবে কেন ডাকতে হবে খুঁজে নিজের ঈমান বাঁচানোর জন্য এই বিষয়গুলোতে অংশগ্রহণ করতে হবে হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সেই তৌফিক দান করুন এরপরে যে বিষয় রয়েছে মসজিদ আমিলের বিষয় আমরা গতকালও বলেছি আজকেও বলছি যে আমাদের আমিল প্রয়োজন কত রকমের আমিল 5 রকমের আমিল 1 নম্বর হচ্ছে দরসুই 2 নম্বর গবেষণার জন্য 3 নম্বর মসজিদ মাদ্রাসা কোটি মসজিদ মাদ্রাসা কোটি গবেষণাগার জন্য আমাদের আমিল প্রয়োজন 3 নম্বর আঞ্জুমান আল বায়ানাত ওনার তালিমি মজলিসের জন্য আমিল প্রয়োজন 3 নম্বর কি 4 নম্বর আঞ্জুমান আল বায়ানাত ওনার তালিমি মজলিস এরপরে 5 নম্বর বিষয়টি কি মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাত মোবারক ওনার প্রচার প্রসারণের জন্য আমিল প্রয়োজন তাহলে আমিল কে আনবে
কতজন করে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে? 12 জন। 120 জনের সাথে যোগাযোগ করতে হবে, 12 জন। এই আমিল লাআল্লাকা তুরজাকু বিহি, গতকাল আমি আলোচনা করেছি যে হাদিস শরীফ ইমাম মুশকিল বলেছে, তিনি শিক্ষা দিয়েছেন যে এক ভাই যে পারিবারিক সাংসারিক বিষয়গুলো দেখাশোনা করে, কামাই রোজগার করে, আরেক ভাই কি করেন? তিনি কি করেন? তিনি দরবারে নববী শরীফে তিনি গোলামি করে থাকেন। সুবহানাল্লাহ। ইমাম মুশকিল ইসলাম বড় ভাই এসে বললেন যে আমি সচ্ছলই আছি, তবে আমার যে ভাই দরবারে নববী শরীফে গোলামি করে থাকেন উনি যদি আমার সাথে থাকতেন তাহলে আমরা আরো বেশি সচ্ছল হতে পারতাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি দিয়ে দিয়েছিলেন? কিন্তু রউফুর রহিম, যেটা সর্বোচ্চ ভালো সেটাই তো তিনি চান, তিনি দিয়ে দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? লাআল্লাকা তুরজাকু বিহি, যে আপনার যে ভাই এখানে গোলামি করে থাকে ওই ভাইয়ের উসিলাতেই আপনি রিজিক পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। মুশকিল আলাইহিস সালাম, কাজে যে আমিল আপনারা এখানে আনবেন তিনি কেমন আমিল হবেন? ফালিয়া ফারাহু, যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদতের আমিল কেমন হবেন? সর্বশ্রেষ্ঠ। তাহলে ওনার উসিলা আপনি সর্বশ্রেষ্ঠ পরিমাণে রিজিক লাভ করবেন, আর কোনো উপায় রিজিক এত বেশি পাবেন না, পাওয়া যাবে? তো ওনার উসিলাতে সর্বশ্রেষ্ঠ পরিমাণ রিজিক লাভ, তাহলে সে আমিলকে আপনার প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ, এটাও মনে রাখতে হবে। একই বিষয় যে নিজের জন্যই, নিজের ফায়দা লাভের জন্য, নিজের কামিয়াবির জন্যই আমিল আনতে হবে। প্রত্যেকের এই বিষয়গুলো মনে রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি ইমাম মুশকিল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন সেটি কি? যে মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা কয়টা করতে হবে? কোটি 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 কোটি। তবে আমাদের লক্ষ্যমাত্রা কি? প্রত্যেক জেলা পর্যায়ে 100 বিঘা, প্রত্যেক জেলা পর্যায়ে 100 বিঘা, থানা পর্যায়ে 10 বিঘা, ইউনিয়ন পর্যায়ে 3 বিঘা, গ্রাম পর্যায়ে 1 বিঘা। তবে এখন আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 63 দিন, মহাসম্মানিত মহাপুরুষের 63 দিন ব্যাপী মাহফিল শুরু হওয়ার আগেই প্রত্যেক থানায় থানায়, প্রত্যেক থানায় থানায়, যে যার থানা আপনি জানেন আপনি কোন থানায় অবস্থান করছেন, জানা আছে না? প্রত্যেক থানায় থানায় কমপক্ষে যতটুকু জায়গায় পাওয়া যায় একটি করে মসজিদ নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। মুশকিল ইসলাম যেটা করবে সেটাই বললাম যে কোনো বিনা চুচেরা কিলোকালে এই বিষয়গুলো পালন করতে হবে। এই জন্য সময় কতদিন? 6 মাস সময়। কতদিন সময় নিলাম আমরা? 6 মাস। কারণ জায়গা খুঁজতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, নির্মাণ করতে হবে, সেটা চালু করতে হবে। এই 4টা ধাপ রয়েছে। কটা ধাপ? জায়গা খুঁজতে হবে, নির্মাণ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, নির্মাণ করতে হবে, তারপরে চালু করতে হবে। তাহলে এই 4টা কাজ আমাদের এই আগামী 6 মাস। এটা কিন্তু চুপচাপ বসে থাকলে হবে না, চুপচাপ বসে থাকলে হবে, জজ্বার সাথে কাজ করতে হবে। যেভাবেই হোক প্রত্যেক থানায়, আপনি যে থানায় আপনি এখনই উদ্যোগ নেন, নিয়ত আছে কি নাই? শক্ত করে নিয়ত করেন। তারা মসজিদ ভেঙে ফেলছে আর আমরা কি করব? জায়গায় জায়গায় আমরা মসজিদ করব, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় আমরা মসজিদ তৈরি করবো। সুবহানাল্লাহ। মুশকিল ইসলাম এই বছর আমরা থানা পর্যায়ে, পরের বছর আমরা ইউনিয়ন পর্যায়ে, এরপরের বছর আমরা গ্রামে গ্রামে, এরপরের বছর এলাকায় এলাকায়, কোটি কোটি সারা বিশ্বব্যাপী ইনশাআল্লাহ মুশকিল আমরা মসজিদ। তারা কয়টা মসজিদ ভাঙতে পারে? একটা ইট যদি তারা খোয়ায় তার কোটি কোটি করে আমরা মসজিদ নির্মাণ করবো। সুবহানাল্লাহ। মুশকিল ইসলাম আর একটা ইটও তাদেরকে খোয়াতে দিব কি আমরা? দিব না, মনে থাকে যাতে। এরপরে যে বিষয় রয়েছে হযরত মুশকিল তিনি বলছেন যে বাইতুল হিকমা। বাইতুল হিকমা কি? বাইতুল হিকমা লাইব্রেরি, যে হিকমতের বাড়ি। সেখানে কি থাকবে? সেখানে কিতাব থাকবে। হযরত মুশকিল ইসলাম তিনি আমাদেরকে দুর্লভ, দুষ্প্রাপ্য, ইলমে লাদুনি সমৃদ্ধ, ইলমে গায়ব সমৃদ্ধ সে ইলম অকাতরে আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। মুশকিল ইসলাম তো খুব ফিকিরের বিষয়, আমাদের পক্ষে কোনোদিন সম্ভব ছিল না। আমরা বাংলা ভাষা, আমরা কোন ভাষী? বাংলা ভাষী, আমাদের মাতৃভাষা বাংলা। সেখানে আরবি ভাষা, আরবি শিখে তারপরে নিসবত হযরত আউওয় আলাইহিস সালাম, ওনাদের নিসবত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের যে বেমিসাল নিসবত, যে নিসবত মোরক, সেই নিসবত মোরকের যে বিষয়গুলো হযরত মুশকিল ইসলাম তিনি আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। মুশকিল ইসলাম আউওয় শরীফ আলাইহিস সালাম ওনাদের বিষয়ে দুর্লভ, দুষ্প্রাপ্য, যেটা কোথাও নাই, কোনো কিতাবে পাওয়া যাবে না। মানুষকে অনেকবার বলছেন যে তাফসীর বানিয়ে বানিয়ে করলে চলবে না, তাফসীর বানিয়ে বানিয়ে করলে চলবে, হ্যাঁ, মন করে তাফসীর করলে চলবে না। তো হাকিকি যে বিষয়গুলো সরাসরি নিসবত, সরাসরি ওনাদের কওল শরীফ, সরাসরি ওনাদের দিক নির্দেশনা, সেই বিষয়গুলো কোথায় পাওয়া যাবে?
কোথায় পাওয়া যাবে? একমাত্র মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে সেই বিষয়গুলো দান করেছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে সেই কিতাব, দুর্লভ কিতাবকে আমরা সংগ্রহ করবো না? তো কেন করা হচ্ছে না? বাইতুল হিকমা কেন ঘরে ঘরে নির্মাণ করা হচ্ছে না? আমরা যে গতকালে বলেছি যে আপনার ঘরটা কি পরিচয়? কোনো পরিচয় নাই। আপনার পরিচয় দিয়ে তো সেটা ঠিকবে না। তাহলে সেই ঘরটা হতে হবে বাইতুল হিকমা, সেটা করতে হবে সুন্নাত প্রচার কেন্দ্র সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। বাইতুল মুয়াত্তা শরীফ সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ফালিয়া সেটা কেন্দ্র হতে হবে সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কিন্তু কোথায়? এই যে আমরা বিষয়গুলো দেখাই, যে আমরা বিষয়গুলো লিখেছি এখানে, ওলিয়া মুর্শিদা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলুল মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনাদের শানে যে কিতাব মোবারক সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। হুব্বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিষয় কিতাব মোবারক। হুব্বি আহলি বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বিষয় কিতাব মোবারক। ফালিয়া ফারাহু কিরাতুল কোরআন, কোরআন শরীফ ওনার তালিম তালকিনের বিষয় কিতাব মোবারক। তারপরে ইয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিন ইসলাম ওনার বিভিন্ন মাসলা মাসাইল সংক্রান্ত কিতাব মোবারক। এরপর ফালিয়া ফারাহু সাইদুল ইসলাম পালন সংক্রান্ত কিতাব মোবারক। এরপরে আনাম তালাহিম, সমস্ত নিয়ামত প্রাপ্ত যারা রয়েছে নবী রাসূল আলাইহিস সালাম থেকে শুরু করে, ইমাম মুস্তাহিদ আলাইহিস সালাম থেকে শুরু করে, সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে সমস্ত আনাম তালাহিম নিয়ামত প্রাপ্ত যারা রয়েছেন ওনাদের সামনে কিতাব মোবারক সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হওয়ার জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন, যে এই যে মসজিদ ভাঙা হচ্ছে, মামদুদ মুর্শিদ কিবলা কিতাব বের করেছেন, কিতাব প্রকাশ করেছেন। তাহলে এখানে কটা কিতাব কতজন নিলেন? 120টা কিতাব নিয়ে ছড়ানো উচিত না? কত টাকা খরচ হবে? কত টাকা খরচ করে তারা যে পূজার পোস্টার মুসলমান বানায়, নাউজুবিল্লাহ। রঙিন পোস্টার, 4 কালারের রঙিন পোস্টার মুসলমান খরচ করে, নাউজুবিল্লাহ। আর মসজিদ ভাঙাচ্ছে, আল্লাহ পাক ওনার ঘর ভেঙে ফেলছে, সেই কিতাবটা আপনি গ্রহণ করতে পারেন না? এতটুকু অথর্ব হয়ে গেছেন, এতটুকু নিশ্চল হয়ে গেছেন, এতটুকু মূর্খ হয়ে গেছেন, সেই কিতাব কি নেওয়া যাবে না? সেই কিতাব ছড়ানো যাবে কি যাবে না? কমপক্ষে 120টা জমি জমা বিক্রি করে নিতে হবে। ইমান এখানে ইমান, এই ব্যবস্থা যে গ্রহণ করে তার ইমান থাকবে কি? থাকবে না। এই যে বাল্য বিবাহ তার বন্ধ করে দেয়, এই বিষয়ে কিতাব রয়েছে, সেটা নিতে হবে কি হবে না? ব্যাপক হয়। শুধু এখানে যে মুখে মুখে উচ্চারণ করলে চলবে না, দৃঢ়ভাবে আপনি নিয়ত করেন, যেভাবেই হোক আজকে যাওয়ার সময় সেই কিতাব আপনার গ্রহণ করে, কালকে শেষ হওয়ার পরে যারা থাকবেন তারা থাকলে, আর যারা চলে যাবেন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই কিতাব গ্রহণ করা, বাইতুল হিকমা আপনার পরিপূর্ণ করতে হবে। এই যে বিষয়গুলো আমাদের প্যাকেজ করা আছে, অল্পতেই কিন্তু সমস্ত বিষয়ের কিতাব নেওয়া সম্ভব। কাজেই যে খরচ কিন্তু মূল না, টাকা পয়সা অনেক চলে যাচ্ছে, আসে যায়, কিন্তু আপনি নিজে কতটুকু আপনার নিজের জন্য ব্যয় করলেন সেটা দেখতে হবে সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপরে মহাসমাহিত মহাপুরুষ সুন্নত মোবারক, যে বিষয়গুলো আমাদের অনেক কিতাব রয়েছে, মুআমিলাত, লেনদেনের সঙ্গে মুআশিরাত, যে অন্যান্যদের হক বিষয় এবং বিবিধ বিষয়, এই প্রত্যেকটা বিষয়ের কিতাব সংগ্রহ করতে হবে, ব্যাপকভাবে সেটা প্রচার করতে হবে সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মুসলমানরা এখন মূর্খ হয়ে গেছে, জাহেল হয়ে গেছে, সেই সুযোগটাই কাফের মুশরিক বেদিনরা গ্রহণ করছে, তাদেরকে যে এই সুযোগে তারা বিভিন্নভাবে বাতিল ফেরকা মুসলমানদেরকে নাজেল করছে, নাউজুবিল্লাহ। আর সেখান থেকে বাঁচার জন্য এজন্যই ইলম অর্জন করা ফরজ করে দেওয়া আছে। সেই ইলম হতে হবে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি যে ইলম দান করছেন সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপরে আমাদের যে বিষয় রয়েছে, যে মহাসমাহিত মহাপুত্র সুন্নত মোবারক প্রচার, মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি গতকালে বলেছেন, আজকেও বলেছেন, প্রত্যেকের ঘরে ঘরে সুন্নত প্রচার কেন্দ্র করতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে সুন্নত প্রচার কেন্দ্র। এখন কতজন করলে তো বলা তো হচ্ছে, গতদিন আমরা বলেছি যে আপনি ঘরে সুন্নতি সামগ্রীগুলো নিয়ে রাখেন, আপনার যেখানে থাকেন তার আশেপাশে আপনি লিফলেটগুলো, যে আমাদের লিফলেট আছে, লিফলেটগুলো বিতরণ করেন, সুন্নতি বিষয়গুলো বিতরণ করেন। লিফলেটের মধ্যে মোটামুটি আমাদের সমস্ত যে বিষয়গুলো বেরোছে, এই বিষয়গুলো এখানে বর্ণনা করা আছে সংক্ষিপ্তভাবে, এক পাতার একটা লিফলেট আপনি ঘরে ঘরে বিতরণ করেন, তাহলে তো আপনার ঘরটা সুন্নত প্রচার কেন্দ্র হয়ে গেল সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আপনার বৈঠকখানা কি হবে? কাফের মুশরিকদের প্রচার কেন্দ্র নাকি সুন্নত প্রচার কেন্দ্র? তো সুন্নত প্রচার কেন্দ্র তৈরি করেন। আবার গাড়ির মাধ্যমে যে বিষয়টা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সারা দুনিয়াব্যাপী চালু করছেন, সেই বিষয়টা আমরা আজকেও বলে দিয়েছেন যে নিজেরা গাড়ি নিয়ে সেটা করা কঠিন বিষয়, কারণ কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ হবে। যে কালকে বললেন যে গাড়ি কাগজপত্র করতেই তো আমরা যারা কাগজপত্র করে লাখ টাকা খরচ হয়, লাখ টাকা খরচ হয়ে যায়। এছাড়া যে একজন ড্রাইভার রাখতে গেলে তার পিছনে খরচ আছে, মেনটেন্যান্স করতে গেলে তার পিছনে খরচ আছে, বড় কিছু হয়ে গেলে তখন একটা খরচ আছে, জ্বালানি খরচ আছে। এই যে বিষয়গুলা নিজেরা করতে গেলে সেটা কোনোদিন সেই হিসাব মেলানো যাবে না। একমাত্র মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সেটা কুটুতিভাবে করছেন সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই জন্য যেখানে প্রয়োজন আমাদের সফর টিম তো যাচ্ছেই, সফর টিম হয়তো 1 দিন 2 দিনের জন্য করছে, তাহলে বাকি সময়টা কি বন্ধ থাকবে? ঢাকাতে তো প্রতিদিন হচ্ছে, এই মাহফিল চলছে, তারপরেও দেখেন মাহফিল চলছে। আমরা জানি যারা সুন্নত প্রচারের কাজ করে থাকেন তারাই কিন্তু এই থানা ভিত্তিক কাজগুলো তারা সমন্বয় করে থাকেন। তারপরেও মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রতিদিন প্রতি ওয়াক্তে আমার কাছে খবর নেন যে কতগুলো গাড়ি সুন্নত প্রচারে বেরিয়ে সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি বাধ্যতামূলক করেছেন যে সুন্নত প্রচার বন্ধ থাকতে পারবে না সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তারা জিজ্ঞেস করেছিল যে সুন্নত প্রচারকে আজকে বেরোবো, যে মাহফিলে তো অনেক কাজ, মামদুদ মুর্শিদ কিবলা না বেরোতে হবে, সুন্নত প্রচার কোনো ক্রমেই বন্ধ হতে পারবে না সুবহানাল্লাহ মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম।
তাহলে এখানে চলবে, আপনার এলাকায় চলতে হবে না? তাহলে এখন আপনি কিন্তু পারবেন না। হ্যাঁ, আপনি গাড়ি দিয়ে যদি নিজে চেষ্টা করেন সেটা মানুষ বুঝতে, সে নিজেও পারবে না আর আমাদের কাজটা হবে না। বরং কি করতে, যদি লাগে যে সারা বছর 24 ঘন্টায় 7 দিন, সপ্তাহের মধ্যে 7 দিন, মাসের মধ্যে 30 দিন, বছরের মধ্যে 350 থেকে 55 দিন, আরবি মাস হিসেবে যতদিন সম্ভব অনন্তকাল ব্যাপী যদি আপনি সুন্নাহ প্রচার করতে চান, মামদুদ মুশফিকুল হাসান তিনি সেই ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল সালাম তিনি গাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল সালাম। কাজেই এখন কত সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে না? কত সহজ হয়েছে। আপনি শুধু নিয়ত করতে হবে যে আপনাদের গাড়ির প্রয়োজন আছে কি নাই। যদি আছে তাহলে ডক্টর সাহেব সেখানে জানাতে হবে যে আপনাদের গাড়ির প্রয়োজন আছে। কত সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল সালাম। এই সুন্নাহ প্রচারের বিষয়গুলো আমরা কিছু সুন্নতি বিষয় আজকে দেখব যে মামদুদ মুশফিকুল হাসান তিনি আমাদের মাঝে ব্যাপকভাবে সুন্নাহ জারি করেছেন। তিনি তো মুহিস সুন্নাহ, তিনি সমস্ত সুন্নাহ পরক তিনি জিন্দাকারী। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান পায়ের তলা থেকে মাথার তলা, হাত থেকে মুখ, যে একটা সুন্নাহ পরক ধারণ করবেন তিনি 100 মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ, যে 100 শেষ জামানায় একটা সুন্নাহ পরক যিনি ধারণ করবেন তিনি যে 100 মহাসমাহিত মহাপবিত্র শহীদ ওনাদের সমান ফজিলত লাভ করবেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। তাহলে এই যে বিষয়টা কাজেই বোঝাই যাচ্ছে শেষ জামানায় জিহাদের তর্জ তরিকা কেমন হবে। কেমন হবে বলেন? কেন শহীদের কথা বলা হলো? কেমন হবে জিহাদের তর্জ তরিকা? কেমন হবে? সুন্নাহ পরক প্রচার করে হচ্ছে জিহাদ করা। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। এবং একটা সুন্নাহ জারি করা 100 শহীদের সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল। কেমন শহীদ? সময় তো বদরের জিহাদ, সময় তো উহুদের জিহাদে যেমন শহীদ। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। কাজে সেই বিষয়টা কত সহজ করে দিয়েছেন মামদুদ হযরত মুর্শিদ কিবলা হাসান। তিনি ফিকির করতে হবে, এই বিষয়গুলো ফিকির না করলে বোঝা যাবে না যে শেষ জামানায় সুন্নাহ পরক প্রচার করা হচ্ছে জিহাদ করার সমান। এবং কত গুণ বেশি, কত গুণ বেশি। সময় তো বদরের জিহাদ, সময় তো উহুদের জিহাদ, মূল দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হওয়া জিহাদ, সেই জিহাদে যারা শহীদ হয়েছে সেরকম 100 শহীদ ওনাদের সমান ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। আমরা কি সুন্নাহ প্রচার করতে চাই? সুন্নাহ ধারণ করতে চাই? তাহলে কোন বিষয় জানতে হবে? আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। সমস্ত কিছু কোথা থেকে গ্রহণ করতে হবে? আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র থেকে। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। মনে থাকবে কি মনে থাকবে না? নাকি কাফের মুশরিক বেদিন বদ্দিন তাদের সেই ময়লাগুলা, তাদের সেই জিএমওগুলা, তাদের সেই সয়াবিন তেল, সেই মিশানো, শুকরের চর্বি মিশানো, সেই বিষয়গুলো ভালো লাগে? কোন বিষয়গুলো খেতে ইচ্ছা করে? গোস্ত, তাদের সেই পচা গরুর গোস্ত, সেই গোস্ত তারা খাওয়ায়, কুকুরের গোস্ত তারা খাওয়ায়, নাউযুবিল্লাহ। সেই বিষয়গুলো ভালো লাগবে? নাকি মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাহ পরক প্রচার কেন্দ্রগুলো ভালো লাগবে? হ্যাঁ, যদি ইমানদার হয়ে থাকে তাহলে এই বিষয়গুলো তার ভালো লাগবে। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। এই জন্য এটা সহজ কথা নয় যে অস্বস্থা থাকবে, অন্তরের ভিতরে অস্বস্থা থাকবে, ইবলিস শয়তান অস্বস্থা দিবে, নফস নিয়ে থাকবে, বদ তাসির তাকে টানবে সেই দিকে নিয়ে যেতে। এটাই হচ্ছে জিহাদ। কোনটা জিহাদ? এই সুন্নাহ পরক ধারণ করে থাকা, শক্ত করে ধরে থাকা, সেটাই কিন্তু জিহাদ। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। এখন আমরা এই বিষয়গুলো একটু দেখবো যে সুন্নাহ পরক প্রচারের বিষয়গুলো। মহাসমিত সব বিষয় তো আসলে দেখানো সম্ভব না, কয়েকটি বিষয় আমরা দেখাচ্ছি। সময় তো সিরকা মোরক বলার অপেক্ষা রাখে না, সরাসরি দোয়া মোরক যে আল্লাহুম্মা বারিক ফিল খল, যায় বারেলি এই খল সিরকার মধ্যে আপনি বরকত দান করুন। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। নিমাল ইদামু ফিল খল, যে কতই না শ্রেষ্ঠ খাদ্য, উত্তম খাদ্য খল, কিন্তু কটা মানুষ এই খল বিষয় জানতো, সিরকার বিষয় জানতো? মামদুদ মুশফিকুল সেই বিষয় আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। কানা ইদামুল আম্বিয়া কবলি, আমার পূর্ববর্তী সমস্ত নবী রাসূল আছেন ওনাদের খাদ্য ছিলেন খল, সিরকা। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল লাম ইয়াফতাকির বাইতান ফিহি খল, যেই ঘরে সিরকা থাকবে সেই ঘরে কোনো অভাব অনটন থাকবে না। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। তাহলে সিরকা কেমন ভাবে নিতে হবে? ব্যাপকভাবে নিজে নিতে হবে, অন্যদেরকেও দিতে হবে। কত গুণাগুণ বলে শেষ করা যাবে না। ক্যান্সারও ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। এই চাইনিজরা যে জনাল এখানে বসে আছে, যে চাইনিজরা তার সে মালয়েশিয়াতে গেল, সেখানে চাইনিজ এসে সেই করোনা ভাইরাস সেখান থেকে বাঁচার জন্য তারা সিরকা নিয়ে গেছে। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। মামদুদ মুশফিকুল হাসান তিনি ঘোষণা করেছেন সুন্নতি খাবার খেলে এই কোনো রোগ বালাই আমাদেরকে ক্ষতি করতে পারবে না, কোনো আমার রোগ বালাই ধরতে পারবে না। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। যে কতগুলো রোগ রয়েছে এখানে, 84, আরো বেশি হবে, এখন আরো বেশি হবে। হ্যাঁ, 84টা রোগের শেফা রয়েছে কোথায়? সময় তো সিরকা ওনার মাঝে। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। আচ্ছা, এরপরে শামুন নাহাল, যে আমরা জানি যে যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক তিনি সরাসরি ওহী করে থাকেন। আওহা রব্বুকা ইলান নাহল, যে আল্লাহ পাক সরাসরি ওহীর দরজা মোর বন্ধ হয়ে গেছে, কিন্তু এই আয়াত শরীফে আল্লাহ পাক ওহীর দরজার কথা দেয়া আছে কার প্রতি? মৌমাছির প্রতি। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল হাসান। কি করা হয়? আনিত তাকিজি, আয়াত শরীফ থাকুক, আনিত তাকিজি মিনাল জিবাল বুয়ুতান ওয়া মিনাস শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আনিত তাকিজি মিনাজ জিবাল, জিবাল পাহাড়ের মধ্যে বুয়ুতান তারা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ, মামদুদ মুশফিকুল। এমনকি গাছের মধ্যেও। ওয়া মিম্মা ইয়ারিশুন,
যে আশ শব্দ মোড়ক আপনারা চিনেন, একই শব্দমূল ইয়ার শুন। এই যে ঘরটা তৈরি করে কত সরবুজাকার এক একটা খোপ থাকে, তাই না, যে কত সূক্ষ্মভাবে তৈরি করে, এই বিষয়টা স্বয়ং যিনি খলিক মালিক মহান আল্লাহ তিনি প্রশংসা করলেন সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। তিনি ওই করে ঘর নির্মাণ করেছেন সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। সেই ঘরের থেকে এই মৌমাছির ঘর যেটা, সেই মোম এবং জয়তুনের তেল বিশেষ প্রক্রিয়ায় আমরা মিশ্রিত করে তৈরি করা হচ্ছে শামুন নাহল সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। যে চর্মরোগ জাতীয় যত বিষয় আছে সমস্ত কিছু শেফা পাওয়া যাচ্ছে এই শামুন নহল। মোহাম্মদ হযরত মুশরিকুল্লাহ ইসলাম তিনি ঘোষণা করেছেন এই সিরকার শামুন নহল যথেষ্ট মানুষের শেফা লাভের জন্য সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। সেই বিষয়গুলো আমরা খুব, এটা পাওয়া খুব কঠিন, আমরা অনেকভাবে দেখা যায় যে পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না। এই যে গত কয়েক সপ্তাহ ধরে আমরা চাচ্ছি যে যেখান থেকে আমরা আনি সুন্দরবন থেকে, সেখানে মৌমাছি চাক দিতে পারছে না, তারা দিতে পারছে না। যে বিষয়গুলো এটা সহজ বিষয় না, দুর্লভ বিষয়, দুষ্প্রাপ্য বিষয়, সহজেই মোহাম্মদ মুশরিকুল্লাহ তিনি আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। এরপরে 3 এবং জয়তুন ফল, তো ওয়াত্তিন ওয়া জাইতুন, ওয়াত্তিন ওয়া জাইতুন, 3 কি বাংলা করলে ডুমুর, বেহেশতি ফল মোবারক সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। যে সেই 3 ফল এবং জয়তুন ফল আমরা জানি যে 3 কালামুল শরীফে একবার এসেছে, জয়তুন কতবার? 7 বার। এটা তারা গবেষণা করে বের করেছে, একটা 3 আর 7টা জয়তুন খেলে এই মস্তিষ্কে এক প্রকার রস নিঃসৃত হয়, মিথালোনিস বলে, বিভিন্ন নাম দিয়েছে। সেই রসের ফলে দেখা যাচ্ছে যে যৌবন ধরে রাখে, অর্থাৎ সমস্ত কাজগুলো ঠিক যাতে হয় সেটা ধরে রাখে সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে যিনি খলিক মালিক মহান আল্লাহ তিনি ঘোষণা করেছেন যে উত্তম আকৃতিতে আমি সৃষ্টি করেছি, যেখানে তিনি 3 এবং জয়তুন ফলের ওয়াদা করেছেন, শপথ করেছেন সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। তাই বুঝাই যাচ্ছে যে এই ফল যদি আমরা নিয়মিত খাই তাহলে দেখবেন যে এই যে আরব দেশের লোকজন বয়স হয় না, বয়স বোঝা যায় না, হ্যাঁ অনেক বয়স হয়েছে কিন্তু বোঝা যায় না, তাদের শক্তি সামর্থ্য ধরে রেখেছে। অথচ অন্যান্য দেশে দেখা যাচ্ছে এই কাফের মুশরিকগুলো দেখা যাচ্ছে যে বয়স হয়ে যায় অল্পতেই, মুসলমানদের মূল জিনিসগুলো মুসলমানরা হারিয়ে ফেলেছে নাউজুবিল্লাহ। এই জন্য 3 এবং জয়তুন ফল ব্যাপকভাবে আমরা আনছি, যে আগামী কয়েকদিনের মধ্যেই যে আমরা তুরস্ক থেকে 3 এবং জয়তুন ফল আনছি সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। কাজেই যে এমনিতেই আমরা দিচ্ছি, আরো ব্যাপকভাবে আমরা সেটা সরবরাহ করবো সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। আর খেজুর তো বলে শেষ করা যাবে না, যে খেজুর যে ঘরে খেজুর নাই সে ঘরে যেন খাদ্যই নাই সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। সমস্ত গুণাগুণ খেজুরের মধ্যে রয়ে গেছে সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। সেই বিষয়গুলো খেজুর, বিভিন্ন রকম খেজুর, আমরা 1 কন্টেনার ভরা খেজুর আমরা অর্ডার করেছি, সেটাও কয়েকদিনের মধ্যে চলে আসবে সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। আর বিভিন্ন সময়ে যে সরাসরি জাজিরাতুল আরব থেকে, সরাসরি মদিনা শরীফ থেকে আমরা সুযোগ পেলেই সেখান থেকে খেজুর আনিয়ে থাকি সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ, যেগুলো অন্য কোথাও পাওয়া যাবে কি, অন্য কোথাও পাওয়া যায় না। আচ্ছা, এরপরে আমাদের কিছু নতুন কার্যক্রম আছে, অল্পের মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের নতুন একটা বিষয় চালু করা হয়েছে, সেটা কি আলাম তারা আন্নাল্লাহ আনসালা মিনাস সামাই মান, যে আপনারা কি খেয়াল করেন আমি যে আসমান থেকে পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি, কি ঘটে? ফাখারাজানা বিহি তামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, তাতে কি হয়? তাতে জমিন থেকে বিভিন্ন প্রকার বিভিন্ন রঙের, মুখতালিফান আলওয়ানুহা, বিভিন্ন রঙের ফসল তৈরি হয়, ফল তৈরি হয় সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ। সেই ফলগুলো আপনার দেখলেন হচ্ছে টমেটো রয়েছে, আম রয়েছে, বিভিন্ন রকম ফল। সেই ফলগুলো আচার এবং সস করার আমরা মোহাম্মদ মুশরিকুল্লাহ সেই কারখানাও এখানে তৈরি করছেন সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ। সেগুলো আমাদের তৈরি করা হচ্ছে, যে যারা জানা নেই সেগুলো সংগ্রহ করে নেবে। আচার তৈরি করা হচ্ছে, যে জয়তুন বাংলাদেশে জলপাই বলা হয়, সেই আচার, তারপর সস তৈরি করা হচ্ছে, টমেটোর সস তৈরি করা হচ্ছে সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ। ধীরে ধীরে কাফের মুশরিকদের সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ। এই যে বিষয়গুলো মোহাম্মদ মুশরিকুল্লাহ যদি হেফাজত না করতেন, এই প্রাণের সমস্ত কিছু, যারা প্রাণের কোম্পানিতে কাজ করে তারাই বলেছে সমস্ত কিছু ভেজাল, সমস্ত কেমিক্যাল দিয়ে তারা তৈরি করে নাউজুবিল্লাহ। এই কাদিয়ানীদের মদত করে নাউজুবিল্লাহ মুসলমানরা। এখন মোহাম্মদ মুশরিকুল্লাহ তিনি আমাদেরকে হেফাজত করেছেন সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ। এরপরে আরেকটি কার্যক্রম বিশেষভাবে উল্লেখ করতে হয়, যে হুব্বুল ওয়াতান। হুব্বুল ওয়াতান কি? মিনাল ইমান, মানে কি? যে দেশের মহব্বত হচ্ছে ইমানের অংশ। তো সেই দেশের মহব্বত আমরা কিভাবে প্রকাশ করব? আমাদের দেশে মোহাম্মদ মুশরিকুল্লাহ শুরু থেকে যখন আসি তখনই মোহাম্মদ মুশরিকুল্লাহ তিনি ঘোষণা করেছেন বাংলাদেশ হচ্ছে সমৃদ্ধিশীল দেশ, প্রত্যেকটা বিষয় সর্বশ্রেষ্ঠ মাকাম এখানে তৈরি হচ্ছে সুবহানাল্লাহ, প্রত্যেকটা বিষয় শ্রেষ্ঠ, প্রত্যেকটা বিষয়, অথচ আমরা জানি না, পাই না। সেজন্য যে স্থানে যে বিষয়গুলো সমৃদ্ধিশীল, যে হালাল সুন্নতি বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমাদের যেহেতু সফর টিম যায় আর আপনারাও রয়েছেন, সেই বিষয়গুলো আমরা সংগ্রহ করে আমরা প্রদর্শনী করছি। এখান থেকে আমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্রের মাধ্যমে সেগুলো আমরা সরবরাহ করবো সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। কোন জেলায় কি কি পাওয়া যায় সেই তালিকা এখানে দেওয়া হয়েছে। যে কেউ চাইলে কিন্তু আমরা শুনি অনেক কিছু নাম, কিন্তু পাই না, কিন্তু এই বিষয়গুলো এখন আপনারা যদি অর্ডার দেন আমরা সংগ্রহ করে দেবো। এটাই হচ্ছে হুব্বুল ওয়াতান সুবহানাল্লাহ মুশরিকুল্লাহ ইসলাম। এরপরে আরেকটি কার্যক্রম আমাদের রয়েছে, এটাও একটি নতুন কার্যক্রম, যে ইন্টারনেট ভুবনে এই প্রথম শরীয়ত সম্মত ও মহাসম্মানিত সুন্নতি সর্বপ্রকার সমাধান নিয়ে এসেছেন
হিকমা আইটি সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। দেখা যাচ্ছে যে ইন্টারনেটে কাজ করতে গেলেই বেপরদা ব্যাপনা ছবি, গান বাজনা ইত্যাদিতে ভরপুর, নাউজুবিল্লাহ, মিউজিক, বেপরদা ব্যাপনা ছবি, প্রাণীর ছবিতে ভরপুর। কাজে এই বিষয়টা যাতে শরীয়ত সম্মতভাবে সুন্নতি তর্জ তরিকায়, যে সুন্নতি তর্জ তরিকায় যদি কেউ ওয়েবসাইট করতে চায় তাহলে হিকমা আইটি সেই বিষয়ে তাদেরকে সর্বপ্রকার সহায়তা প্রদান করবে। ডোমেইন নেম সহ, হোস্টিং সহ, অন্যান্য বিষয় যা রয়েছে, ওয়েবসাইট ডিজাইন সহ সমস্ত কিছু আমরা সরবরাহ করবো সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো এটা প্রাথমিক অবস্থায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে, পরবর্তী হয়তো এই ছাড় নাও থাকতে পারে। কাজে কেউ যদি চায় তার বিষয়গুলা, যে এখন তো বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ বলা হয়, যে যুগের প্রচার প্রসারের জন্য ইন্টারনেট একটা বড় মাধ্যম আপনি ব্যাপকভাবে আপনার বিষয়গুলো প্রচার প্রসার করতে পারেন। সেই জন্য ডিজিটাল যুগে এই অবস্থায় যে যদি কেউ চায় যে আপনার নিজের বিষয়গুলো প্রকাশ করতে, প্রচার প্রসার করতে, ওয়েবসাইটটা একটা জরুরি বিষয়। সেই জন্য আপনারা বর্তমানে 12% ছাড় দেওয়া হচ্ছে। সাইদুল আদর্শ ওনার সাথে মিল রেখে কত পার্সেন্ট ছাড়? 12% ছাড় দেওয়া হচ্ছে, যে এই বিষয়টা আপনারা গ্রহণ করতে পারেন যার প্রয়োজন। আচ্ছা, আর কি বিষয় রয়েছে? এখন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাইতুল মুআত্তার শরীফ সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এখন এই বিষয়টা কোথা থেকে আসলো? বাইতুল মুআত্তার হচ্ছে আতর ভবন লেখা হয়েছে, আতরের ঘর। এই হাদিস শরীফটা পড়লেই বোঝা যাবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় এক বিয়ের বিষয় ছিল, সেখানে আতর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ওনার খেদমতে বিষয়টা পেশ করা হলো। তিনি বলেন যে শিশি নিয়ে আসার জন্য। শিশি নিয়ে আসলো। তিনি ওনার মহাসম্মানিত মহাপৌত্র নুরুত্তিব মোবারক, অর্থাৎ মহাসম্মানিত মহাপৌত্র ঘাম মোবারক, মহাসম্মানিত মহাপৌত্র ঘাম মোবারক, তিনি সেই শিশি মোবারককে ভরে দিলেন সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এটা হাদিস শরীফ, এটা হাদিস শরীফ। ভরে দিলেন। তারপর কি হলো? এই ঘাম মোবারক ওই মেয়ের গায়ে লাগিয়ে দেওয়া হলো। দেখা গেল এই শিশির পবিত্র ঘাম মোবারক যখন নুরুত্তিব মোবারক মেয়েটির গায়ে মেখে দেওয়া হলো, তখন সেই ঘামের সৌরভে সমস্ত মদিনা মুনাওয়ারা সুরভিত হয়ে গেল সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এরপর থেকে উক্ত বাড়িটির নাম রাখা হয়েছিল বাইতুল মুআত্তার, বাইতুল মুআত্তার, যে আতর ভবন সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এই সুন্নত আদায়ের লক্ষ্যে আমরাও সেই সুন্নতির সমস্ত প্রকার আতর এখানে সংগ্রহ করেছি সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। কিছুদিন আগেও জাজিরাতুল আরব মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আমরা আতর সংগ্রহ করে এনেছি। মামুনুর মুশকিবুল আসলাম স্বয়ং, এই যে দেখতে পাচ্ছেন, এটা মামুনুর মুশকিব, তিনি স্বয়ং এটা দিয়েছেন সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এরকম বক্সের মধ্যে বাইতুল মুআত্তার শরীফ অনেকগুলো আতর রাখা যাবে সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। কাজে যারা এই বিষয়গুলো সংগ্রহ করতে চান, এখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রিজিক কিন্তু বন্টন করা, কিন্তু রিজিকের ভালাইটা পাওয়াটা হচ্ছে মূল কথা সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এই যে আতর নিয়ে যখন দেখতে গেলাম, দেখেন কাফের মুশরিক বেদিন বদ্দিনরা পারফিউম, অ্যালকোহলযুক্ত পারফিউম সেন্ট, যে ব্যাপক বিলিয়ন বিলিয়ন ডলারের তারা গবেষণা করছে, তারা তৈরি করছে, নাউজুবিল্লাহ। মুসলমানরা সেগুলো ব্যবহার করছে, নাউজুবিল্লাহ। অথচ আতর যে সুন্নত মোবারক, সেটা কিন্তু আমাদের জানা নাই। মেশকে আম্বর, উদ, রায়হান, গোলাপ, সালমা, এই যে সুন্নতি আতর হচ্ছে, আমরা নামই জানি না, নাউজুবিল্লাহ। অথচ এই আতরের মাধ্যমে রুহানি তরক্কি চলে আসে সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম, ফালেফু ভাব চলে আসে, সুস্থতা চলে আসে, যে কারো মন মরা থাকে সেই অবসাদ চলে যায়, ক্লান্তি চলে যায় সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এই বিষয়গুলো থেকে মুসলমানরা বঞ্চিত। সেই জন্য সমস্ত পারফিউম, সমস্ত সেন্ট মুসলমানদের ঘর থেকে দূর করে কোন বিষয়গুলো জারি করতে হবে? বাইতুল মুআত্তার শরীফ জারি করতে হবে সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। এখন যার প্রয়োজন আপনারা অর্ডার দেবেন, আমরা তৈরি করি। যেহেতু এটা যে সময় লাগবে তৈরি করতে, আর এগুলো তো সংগ্রহ করতে হয়, সেগুলো অর্ডার দেবেন, আর যেগুলো আছে সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। আমরা অনেক ফুল ফল বিভিন্ন সুন্নতি আতর, বিশেষভাবে অন্যান্য আতর সেগুলো তৈরি করা হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে রাস্তা মোড়কে গমন মোড়ক করতেন, সেখানে দেখা যেত যে আতরের সুবাস সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম, আতরের সুগন্ধ থাকতো সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। সেই বিষয়ে আমরা কিছুটা গবেষণা করার চেষ্টা করছি যে কোন আতরগুলো সেরকম। দেখা যাচ্ছে সর্বশ্রেষ্ঠ আতর হচ্ছে কোনটি? মেশকে আম্বর সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। মেশকে আম্বরের সুবাস অনেক দিন থেকে যায় সুবহানাল্লাহ মুশকিব, যেটা আমরা সরাসরি দেখতে পাই কার কাছে? হযরত মুশকিবুল আসলাম। তিনি যেখান দিয়ে গমন মোড়ক করেন, মেশকে আম্বর, উদ, এই বিষয়গুলো অনেকক্ষণ ধরে সেই ঘাম মোড়ক, সেই রাস্তা মোড়কে থেকে থাকে সুবহানাল্লাহ মুশকিব। একেবারে নববী যে বললাম যে সুন্নত মোড়ক, সেই পরিবেশ হযরত মুশকিবুল আসলাম তিনি আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। আরো একটি দুর্লভ বিষয়, এই বিষয়গুলো তো পাওয়া যায় কত দুষ্কর। সেই স্পেন থেকে, যেখানে মুসলমানরা এই বিষয়গুলো তৈরি করতেন, সেখান থেকে আমরা আনিয়েছি মশক সুবহানাল্লাহ মুশকিবুল আসলাম। আরো অর্ডার করা হচ্ছে, সামনে আসতেছে এই চামড়ার মশক পানি খাওয়ার জন্য।
মামুনুল মুশরিকিন আছেন, তিনি এই বিষয়টা বিশেষভাবে, আমি হয়তো বুঝতেছিলাম না, তিনি বিশেষভাবে অর্ডার দিয়ে মশক আনিয়েছেন। সুবহানাল্লাহ, মামুনুল মুশরিকিন আছেন, যাদের প্রয়োজন সে অর্ডার দিতে হবে, সেটা পাওয়া যাবে। আর আমরা নিজেরাও সেটা তৈরি করার কোশিশ করছি। ইনশাআল্লাহ মামুনুল মুশরিকিন আছেন, আমরা নিজেরাই কয়েকদিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ মামুনুল মুশরিকিন তৈরি করার পারবো। আরো অনেকগুলো বিষয় রয়েছে, তো বলেছে আসলে সুন্নতি বিষয় তো অনেক বিষয়। এই যে আমাদের শ্যাম্পু করা হয়েছে, সুন্নতি বিষয়গুলো মিশে, যে বিষয়গুলো চুলের জন্য উপকারী মিশিয়ে দেওয়া আছে, দেখা যায় সমস্ত কিছু চলে যায়। খুশকি সাধারণত সমস্ত ব্র্যান্ড কিন্তু খুশকি এন্টি ড্যান্ড্রফ তৈরি করতে পারে না, কিন্তু আমাদের যে শ্যাম্পু তৈরি করা আছে সেখানে খুশকি চলে যায়। সুবহানাল্লাহ, মুশকিল আছে। আমরা আবার কন্ডিশনার যেটা আছে, যে আপনারা জানেন যে সিরকা দিলে কিন্তু কন্ডিশনার কাজ করে না? হ্যাঁ, সিরকা তো বহু গুণে গুণান্বিত, সেই সিরকা সমৃদ্ধ আমরা কন্ডিশনারও তৈরি করেছি। সুবহানাল্লাহ, মুশকিল, সেটা আমাদের স্যাম্পল তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যে নমুনা তৈরি করা আছে, কিছুদিনের মধ্যে সেটা আমরা চালু করবো। সুবহানাল্লাহ, মুশকিল, আমি নিজে ব্যবহার করেছি, খুবই চমৎকার। আরো কিছু রয়েছে, যে নারায়ণ শরীফ, এই যে বাটা কুন্ডিসি কোম্পানি, ইহুদিদের কোম্পানি, অ্যাপেক্স কুন্ডিসি, কাদের? ইহুদি নাসারাদের। এই যে তাদের বিষয়গুলো আমরা ব্যবহার করি, নাউজুবিল্লাহ, তাদেরকে মদত করা হয় কাফের মুশরিক বদ্দিনদের। তো সেই জন্য সুন্নতি তর্জ তরিকায় যে নারায়ণ শরীফ, সেগুলো নতুন আঙ্গিকে করা হয়েছে। মামুনুল মুশরিকিন হোসেন নতুন একটি সুন্নত জারি করেছেন, আগে যেরকম করতে এখন নতুনভাবে নতুন একটা সুন্নতি তর্জ তরিকায় নারায়ণ শরীফ করা হয়েছে। সুবহানাল্লাহ, মামুনুল মুশরিকিন আলাইহিস সালাম। তাহলে এই যে এরকম আমরা একই রকম কিন্তু 12 রকম ডিজাইন করা হচ্ছে। যে এই বিষয়গুলো আপনারা গ্রহণ করে সমস্ত কাফের মুশরিকের বিষয়গুলো কি করতে হবে? হ্যাঁ, বের করে দিতে হবে, ফেলে দিতে হবে। এগুলোর মধ্যে সমস্ত কিছু কি রয়েছে? কুফর রয়েছে, ক্ষতি রয়েছে, জুলুমাত রয়েছে, অন্ধকার রয়েছে, রোগ বালাই রয়েছে, নাউজুবিল্লাহ। আর সেখানে যে নূর মোহর কোথায়? মহাসমাহিত মহবুটি সুন্নাত মোহর কোনার মাঝে। সুবহানাল্লাহ, বলেছেন খেজুরের চকলেটও করা হচ্ছে। সুবহানাল্লাহ, মুশকিল আছে। আর আমরা অনেক কাজই করছি, অনেক কিছুই তৈরি করা হচ্ছে, যে এখন আপনাদের এই বিষয়গুলো কাফের মুশরিকগুলো বর্জন করে এই বিষয়গুলো গ্রহণ করতে হবে। এই যে চকলেটের বিষয়ে কয়েকদিন আগে আমার সাথে একজন কথা বলে গেল, সেখানে 70-80% হলো চিনি, সাদা চিনি, জিএমও। এই জিনিসগুলো খায়, শিশুদের খাওয়ানো হয়, তাদের খিদা লাগে না, তাদের স্বাস্থ্য বৃদ্ধি হয় না, নাউজুবিল্লাহ। আবার যে দুধগুলা, সেই যারা তৈরি করে তাদের সাথে কথা হয়েছে, এই দুধগুলো দেখা যাচ্ছে যে তাদের দেশে, যে দেশ থেকে পাঠায় গুঁড়ো দুধগুলো, সেগুলো তাদের দেশে 7-8টা গ্রেড করে, তার মধ্যে যেগুলো নিকৃষ্ট গ্রেডের সেগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়, নাউজুবিল্লাহ। এগুলো যে শিশুদেরকে খাওয়ায়, দেখলে এমন কিছু মিশিয়ে দেয় যে ফার্মের মুরগি যেমন অল্প সময়ের মধ্যে মোটা তাজা হয়ে যায়, এই গরুকে যেমন ইউরিয়া খাইয়ে মোটা তাজা করে ফেলে, দেখবেন যে 2 সপ্তাহ খাওয়ান আপনার শিশু বেশ মোটা তাজা হয়েছে, নাউজুবিল্লাহ। সেই জন্য আমাদের সুন্নতি খাদ্য আমরা চেষ্টা করছি। তালবিনা কি করতে গেছে? লাবান কি? দুধ। সেই দুধ সমৃদ্ধ তালবিনা আমরা বাজারজাত করবো ইনশাআল্লাহ। মামুনুল মুশরিকিন আলাইহিস সালাম শিশু খাদ্য হিসেবে, সুবহানাল্লাহ, মামুনুল মুশরিকিন আছে, জব সমৃদ্ধ, দুধ সমৃদ্ধ তালবিনা আমরা চেষ্টা করছি, যেটা যাতে বেশি দিন থাকে, সেভাবে আমরা বাজারজাত করবো শিশু খাদ্য হিসেবে। সুবহানাল্লাহ, মামুনুল মুশরিকিন আছে। কাজে ওরকম অনেক বিষয় রয়েছে। সেজন্য মূল বিষয়টা হচ্ছে কি? মূল বিষয়টা হচ্ছে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করা হারাম। আর কি অনুসরণ করতে হবে? সুন্নত পড়ে রুজু থাকতে হবে। তাহলে কোন দিকে? আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র ক্যান্টিন শরীফে রুজু থাকতে হবে। সমস্ত কিছু করতে নিতে হবে, হ্যাঁ, চালনাল থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই বরকত। আর বাইরে থেকে নিলে সেখানে সমস্ত কুফলগুলো রয়েছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আমাদের মূল যে বিষয়, সম্মানিত যাকাত ব্যবস্থার উপরে আমাদের তালিমি মজলিস, এখন সব বিষয় কিন্তু জড়িত। এই বিষয়গুলো মানুষকে বলে মানুষ বুঝবে না। হ্যাঁ, এই সুন্নত প্রচারের মাধ্যমে তো মানুষ বুঝতে পারছে। যখন আমরা যাকাতের কথা বলি, তারা বুঝতে পারছে যে না, এখানে হাকিকি বিষয় আছে, এখানে মূল দিন ইসলাম আছে, এখানেই দিন ইসলাম আল্লাহ স্তম্ভ প্রতিষ্ঠা হচ্ছে। সুবহানাল্লাহ, মুশকিল না। তো সহজেই তারা যাকাত দিবে। একজন যখন সিরকা খেয়ে দেখবে যে না, তার সমস্ত রোগের আরোগ্য হচ্ছে, তখন তো সে বুঝবে যে যেখান থেকে আসলো, সে তখন সেই বিষয়ের প্রতি সে দুর্বল থাকবে, যে বুঝবে না, এখানে আমি যাকাত দিই, এখানে উপকার হচ্ছে আমার। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস এখানে সমস্ত কিছু হক। কাজে সুন্নত এই বিষয়গুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে। আচ্ছা, এখন যাকাতের বিষয়গুলো আমরা গতকাল যা শিখেছিলাম, আজকে একটু পুনরাবৃত্তি করবো। যে আমরা মূল কিছু বিষয় বলছিলাম, আমাদের জাকাত, এই যে জাকাত ফিতরের কাজ আমরা করব, উদ্দেশ্য কি? ওনার সন্তুষ্টি, আমাকে সন্তুষ্টি যে লাভ করবে, তিনি কামিয়াবি লাভ করবেন, সচ্ছলতা লাভ করবেন, সাকিনা লাভ করবেন। সুবহানাল্লাহ, মুশকিল আছে। এই প্রত্যেকটা বিষয় কোরআন শরীফে হাদিসে বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ, মুশকিল আছে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সন্তুষ্টি লাভ। এবং সন্তুষ্টি লাভ ওনার মাধ্যম দিয়ে দোয়া মোহরত পাবো, সাকিনা লাভ করবো, কামিয়াবি লাভ করবো, সচ্ছলতা লাভ করবো। আপনি চাকরি ব্যবসা করে যে আপনার রিজিক কিন্তু যা আছে সেটা, এটা বারে বারে বলছি, কিন্তু রিজিকের ভালাইটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। বরকত, পবিত্রতা, সেটা কোথায় নেই? তো সম্মানিত জাকাত ব্যবস্থা ওনার মাঝে। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জাকাতের কাজটা কি? জাকাতের কাজ কি? কে বলতে পারবে? হ্যাঁ, 3টা। কি? 1 নম্বর কি? লক্ষ্যমাত্রা। 1 নম্বর লক্ষ্যমাত্রা। ব্যক্তিগত কত? 12 লক্ষ। আর যদি থানা ভিত্তিক ধরি 12 কোটি, জেলা 120, সার্বিকভাবে
কালকে হযরত মুর্শিদ কিবলা তিনি কি বলেছেন? কে কে খান বসেছিলেন? হ্যাঁ, কত বাংলাদেশে, অন্য দেশে নয়, বাংলাদেশে জাকাত প্রতি বছর কমপক্ষে কত? 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি, একটা দুটা কোটি না, হ্যাঁ 1 লক্ষ কোটি বাংলাদেশে জাকাত আসে। সেগুলো কোথায় যায়? কোথায় যায়? সেখান থেকে আমাদের সার্বিক লক্ষ্যমাত্রা কত? মাত্র 1200 কোটি, 1200 কোটি মাত্র। সাইদুল আদর্শ সাথে মিলে 1200 কোটি। আমরা পারবো কি পারবো না? আমাদের সময় কতখানি? সময় 2 মাস 10 দিন, 2.5 মাসও নাই। কতদিন? আজকে 21 তারিখ পড়ে গেল না, আজকে থেকে গুলো যদি 29 মাসে, তাহলে 2 মাস 9 দিন আজকে সহ। হ্যাঁ, দিন কিন্তু গুনতে হবে যে আমার দিন যাচ্ছে, কাজগুলো কিন্তু করতে হবে। তাহলে ব্যক্তিগত লক্ষ্যমাত্রা 12 লক্ষ, সেটা কমপক্ষে এটা আদায় করতে হবে। কত? 12 লক্ষ। সেই জন্য আমাদের সময়, যে আমাদের সমস্ত কিছু সময় আছে, খাওয়ার সময় আছে, চাকরি ব্যবসার সময় আছে, ঘুমানোর সময় আছে, এটা সেটা করার সময় আছে, বাজার সদাই করার সময় আছে, সংসার যাপনের সময় আছে। কিন্তু সময় তো জাকাত ব্যবস্থার কাজ করার সময় কি আছে? কত ঘন্টা? কমপক্ষে কত ঘন্টা? এটা আপনার সময় বাইর করতেই হবে। আপনি নির্দিষ্ট করে আমাকে এই সময়টা আমি শুধু জাকাতের কাজ করবো, এটা আপনারা করতেই হবে। আপনি এই 2 মাস 9 দিন বা 8 দিন যাই সময় থাকুক, এই কয়েকদিনের জন্য আপনি নিয়ত করবেন, যে করেই হোক এটা আমার কামিয়াবির পথ, আমার সন্তুষ্টি হাসিলের পথ। এই যে মুসিবত ফিয়া, যে ওনারা তকলিফ গ্রহণ করলেন, কতখানি কষ্ট। একজন হামেলা মহিলা, যে কত কষ্ট ওনারা গ্রহণ করেছে। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে, সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। আর এখানে নিজেদেরকে বাঁচানোর জন্য আমরা কি সেটা করতে পারবো না? আমরা রাজি আছি কি আছি না? তাহলে শক্ত করে 6 ঘন্টা জিন্দেগির মাত্র 2.5 মাসের জন্য মানুষ কত সময় দেয় একটা চাকরির জন্য, একটা ব্যবসার জন্য। 2-2.5 মাস তো কিছুই না, একটা পরীক্ষা, দুনিয়াবি একটা পরীক্ষা দেওয়ার জন্য সে 24 ঘন্টা সময় ব্যয় করে। তাহলে আমরা 6 ঘন্টা দিতে হবে, কমপক্ষে কত ঘন্টা? আর 24 ঘন্টাই ফিকিরে থাকতে হবে। কতক্ষণ? 24 ঘন্টায়। এরপরে শরীয়ত সম্মত যে তরতিব, শরীয়ত সম্মত জাকাত দেওয়ার তরতিব কি? একা একা খেয়াল খুশির মতো দেয়া? কি তরতিব? পবিত্র সূরা তাওবা শরীফ ওনার 103 নম্বর আয়াত শরীফ অনুসারে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুজ আপনি গ্রহণ করুন। এখন এই বর্তমান জামানায় কে গ্রহণ করবেন? হযরত মুর্শিদ কিবলা তিনি হচ্ছেন এই আয়াত শরীফ ওনার মেজদাক। হ্যাঁ, যারা খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যারা কাইম মাকামে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যারা জমানার লক্ষ্যস্থ ওলি আল্লাহ, ওনারা। আর হযরত মুর্শিদ কিবলা কিন্তু আগে পরে সমস্ত জামানার লক্ষ্যস্থ ওলি আল্লাহ, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সেজন্য আমাদের লক্ষ্য কি? যে বর্তমান জামানার, আবারও বলছি শুনে রাখেন, বর্তমান জামানার সমস্ত মুসলমান, পারলে কাফের মুশরিকদেরকে মুসলমান বানিয়ে তাদের জাকাত আমরা মুর্শিদ কিবলা ওনার খেদমতে আমরা গোলামিতে পেশ করবো, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা। অতীতে যারা জাকাত দেয়নি, অতীতে যাদের বকেয়া জাকাত রয়ে গেছে, জাকাতের কোনো কাফারা নাই। কাফারা আছে কি? জাকাতের কোনো কাফারা নাই। অতীতে যাদের জাকাত আদায় হয়নি, তাদের জাকাত ইনশাআল্লাহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেটাও আমরা আদায় করবো, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ভবিষ্যতে অনন্তকাল ধরে আমি কিন্তু শক্ত করে নিয়ত করছি, আপনারা কি আমাদের সাথে আছেন? নিয়ত করছেন? ভবিষ্যতে অনন্তকাল ধরে যতদিন থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত জাকাত ব্যবস্থা আমরা দৃঢ়ভাবে সমস্ত মুসলমান থেকে, সমস্ত যারা থাকবে ইমানদার, তাদের কাছ থেকে আমরা জাকাত কায়েম করব, জাকাত ব্যবস্থা আমরা জারি করবো ইনশাআল্লাহ। হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আচ্ছা, এটা হলো মূল বিষয়। এখন আমরা গতকাল যতটুকু শিখেছিলাম, আমি বলেছিলাম, আমি একটা শব্দ বলেছিলাম যে আপনাদের অন্তরের মধ্যে আমি মানচিত্র অঙ্কন করছি, তাই না? অন্তর্চিত্র এঁকেছিলাম। তো সেই চিত্রের মধ্যে 4টা বিষয় ছিল। 4টা বিষয় ছিল না? মনে আছে না নাই? 1 নম্বর বিষয় কি? পরিচিতি। 1 নম্বর হচ্ছে জাকাত ওনার পরিচিতি। 2 নম্বর বিষয় গুরুত্ব, ফজিলত। 3 নম্বর বিষয় ইতাউ যাকার অর্থটা, তাই না? 3 এবং 4। ইতাউ যাকাত কি? শাব্দিক অর্থ কি? প্রদান করা। ইতাউ যাকাত শাব্দিক অর্থ কি? প্রদান করা। আবার বলছি, আমার হাতে কিছু আছে, এখন আমি প্রদান করতে পারবো কিছু? খেয়াল করেন, আমার হাত কি খালি? খালি। আমি এখন কিছু দিতে যাবো, দিতে পারবো? আমার হাতে খালি, কিছু দিতে পারবো না। আচ্ছা, এখন আমি নিলাম, হ্যাঁ এটা নিলাম, এটা কি আমার হাতে? সাইদুল রশিদ খচিত পেপার ওয়েট এখন আমার হাতে আছে, তাই না? এখন আমি দিতে পারবো, প্রদান করতে পারবো? পারবো। তাহলে আমাকে প্রদান করতে হলে আগে কি করতে হয়েছে? এটা আদায় করতে হয়েছে, সংগ্রহ করতে হয়েছে, আমার হাতে ধরতে হয়েছে, তাই না? খুঁজ, যিনি খলিক মালিক মহান আল্লাহ তিনি আদেশ করেছেন, খুঁজ, আগে ধরতে হবে, আগে কি করতে হবে? আদায় করতে হবে, সংগ্রহ করতে হবে। তাহলে ইতাউ যাকাত ওনার অর্থটা যেটা, প্রথম হচ্ছে আদায়, তারপরে প্রদান। কারণ আদায় ছাড়া প্রদান করা যাবে না।
এই ইতাও জাকাত লফজ মোবারক আল্লাহ পাক কালামুল্লাহর সঙ্গে কতবার ব্যবহার করেছেন? 27 বার। আর জাকাত শব্দ মোবারক কতবার? 32 বার। সবার জানা আছে? তাহলে দেখেন যে কোনো কিতাবে এখনো পর্যন্ত কোনো কিতাবে আমরা ইতাও জাকাত লফজ মোবারকের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ পাই না। মন্দজিদ মুশরিক কি বলেছে? ওনার উসিলাতে আমরা সেটা পেয়েছি। সুবহানাল্লাহ মুশকিল আছে। তাহলে প্রথমে আদায়, তারপরে প্রদান। আদায় কারটা আগে করতে হবে? নিজেরটা। তারপরে সম্পর্কীয় তালিকা চলে, তাই না? সম্পর্কীয় তালিকা কটা হয়? 1 নম্বর প্রতিবেশী 40 ঘর, তারপরে পেশাভিত্তিক, এরপরে প্রবাসী, তারপরে ব্যক্তিগত, এরপরে অনলাইন। 5টা। এই যে অন্তরের মধ্যে এইগুলো দেখতে হবে, বুঝা গেছে? যে আমি চোখ বন্ধ করে দেখছি, আপনাদের অন্তরের মধ্যে ভাসতে হবে। তাহলে আমাদের আদায়ের প্রক্রিয়াটা কি? আগে নিজের, তারপরে অন্যের। নিজের কি কি আদায় করতে হবে? জাকাত, ফিতরা, ওষুধ। তাহলে ওষুধ কি দেওয়া হয়? ওষুধ দেওয়া হয়? দেওয়া হয় না? তা আমি তো দেখি না, আমার কাছে কিন্তু সমস্ত লিস্ট আসে, যে আমি তো দেখি না সেখানে ওষুধ দেওয়ার কথা। হ্যাঁ, একজন দেখেন, একজন মাত্র হাত তুলেছেন। তাহলে ওষুধ না দিলে কিন্তু ভয়াবহ অবস্থা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো শুধু মৌখিক খালি শিখলে হবে না, বাস্তবায়ন করতে হবে। জাকাত ব্যবস্থা দাঁড় করতে হবে, কায়েম করতে হবে। খালি মৌখিক আমি তো যেন বসে বলে ফেললাম, জজবার বসে আমি হুঁশাতে খালি যেটা আসছে মুখ দিয়ে বের করে দিলাম, তাহলে কিন্তু চলবে না। যে এটা মনের মধ্যে উপলব্ধি করতে হবে যে ওষুধ আমার যেখানে আমার গাছপালা থাকবে, যেখানেই জমি জমা থাকবে, যেখানে আমার ফল ফসল হয়, যেখানেই হোক, যে আপনার দায়িত্বে আপনি দেখাশোনা করেন অথবা আপনি মালিক, তাহলে কি করতে হবে? ওষুধ দিতে হবে। আপসিয়া বলে 10 ভাগের 1 ভাগ। আপসিয়া বলে, আপসিয়া বলে। আর যদি পরিশ্রম করে হয় 20 ভাগের 1 ভাগ। পরিশ্রম করে হলে 20 ভাগের 1 ভাগ। যে একটা ফসল হচ্ছে ধান, গম, জব ইত্যাদি, তখন কি পরিশ্রম করতে হয় না বিনা পরিশ্রমে হয়? পরিশ্রম করে। তাহলে 20 ভাগের 100 মন হলে কত মন? 5 মন। আর যদি বিনা পরিশ্রমে হয়, আম, জাম, কাঁঠাল, লিচু বাড়ি আঙিনাতে আছে, গাছ হচ্ছে, সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের কি গেল? আদায় এবং প্রদান। তাহলে আদায় করতে হবে সম্পর্ক উন্নয়ন তালিকা ধরে। আবার এই বিষয়গুলো বারে বারে বলছি যাতে একেবারে আপনাদের কোনো কাজ করতে কোনো অসুবিধা না হয়। তা আদায় এবং প্রদান। আদায় করবো নিজের, অন্যদের। অন্যদের কি? সম্পর্ক উন্নয়ন তালিকা ধরে। 5টা বিষয় রয়েছে, তাই না? সম্পর্ক কত রকম? 5টা। প্রতিবেশী 40 ঘর, পেশাভিত্তিক, যার যার সাথে যে পেশা রয়েছেন। একজন কৃষিকাজ করেন, খেতে খামারে কাজ করেন, তখন খেতে খামারে বীজ কিনতে, সার কিনতে, কাজ করতে যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাইকে কি বলতে হবে? জাকাত, ফিতরা, ওষুধের বিষয়টা বলতে হবে। এরপর কি? প্রবাসী, বিদেশে আত্মীয় স্বজন থাকে, তাই না? তাই তাদের জাকাত, ফিতরা, ওষুধের কথা বলতে হবে। তাদের মাধ্যমে বিদেশে যারা মুসলমান রয়েছে তাদের জাকাত, ফিতরা, ওষুধ আদায় করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল না। এছাড়া আর যত সম্পর্ক রয়েছে, বাসে আপনি এসেছেন, আপনার পাশে একটা লোক বসেছিল, হ্যাঁ, বাইরের একটা লোক, তাকে কি বলবেন? কিছু বলবেন না চুপ করে থাকবেন? কি কথা বলতে হবে? জাকাত, ফিতরা, ওষুধের কথা বলতে হবে। বলতে হবে না? বলতে হবে। এই হচ্ছে যে 4টা সম্পর্ক। আরেকটা অনলাইনে সারাদিন টিপে, সেটা কি? অনলাইন সম্পর্ক। সেখানে একটা আইডিতে কমপক্ষে 5000 সম্পর্ক করা যায়, করা যায় না? তাহলে এই 5টা বিষয় সম্পর্ক নিয়ে তালিকা। তাহলে আমাদের লক্ষ্যমাত্রা কত? 12 লক্ষ। তাহলে প্রত্যেকে আদায় করবো কমপক্ষে 400 জন হতে হবে। সম্পর্ক তালিকা কতজন হতে হবে? 400 জন। কমপক্ষে 400 জন। প্রত্যেক থেকে তাহলে কমপক্ষে কত? 3000। খুব কঠিন কাজ না কিন্তু। তাহলে এটা যেভাবেই হোক, এটা আপনাদের আমাদের জানানো দরকার, আমি জানিয়ে দিচ্ছি। যেভাবেই হোক এই 2.5 মাসের মধ্যে এই 400 জন থেকে কমপক্ষে 3000 করে আদায় করতে হবে। সুবহানাল্লাহ মুশকিল আলাইসালাম। কতজন? এটা অর্থপ্রিয় কথা বলো না। কতজনের নিয়ত? হ্যাঁ, কতজনের নিয়ত? সবার। এই 400 জন কমপক্ষে করতে হবে। আজকে কিন্তু হিসাব দেওয়ার কথা। আজকে হিসাব দেওয়ার কথা না? কে কে করে এনেছেন? কালকে বলেছিলাম যে আজকে সম্পূর্ণ তালিকা করতে আমি একটু পরে দেখবো। আচ্ছা, শেষ বিষয়টা কি? হাত নামান, হাত নামান। চতুর্থ বিষয় কি? প্রদান। প্রদান করতে হবে। কোথায়? যাচাই করে হক স্থানে প্রদান করতে হবে। 8টা খাত আছে, তার মধ্যে লক্ষ কোটি গুণ বেশি ফজিলত কোন বিষয় দিলে? হ্যাঁ, তলবিন। তলবিন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তিনি বলেছেন, তলবিনকে দিলে, গরিব তলবিনদেরকে দিলে লক্ষ কোটি গুণ বেশি ফজিলত। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা বিষয়, যেটা আমরা বললাম যে শরীর সম্মত, এই প্রদানটা কে করবেন? আপনি পৌঁছাবেন, কিন্তু বন্টনটা কে করবেন? বান্দর খুশি কি আছেন তিনি। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। তাহলে যাচাই করে হক স্থানে প্রদান করতে হবে। কোথায়? যাচাই করে হক স্থানে। ভালো করে বুঝে নেন, যাচাই করবো কি দিয়ে? এখন আয়াত শরীফ 2টা। আয়াত শরীফ তো অনেক আয়াত শরীফ, কিন্তু আমরা 2টা আয়াত শরীফ। ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি আলিমুল হাকিম। এই আয়াত শরীফে 8টা খাত বলা আছে, তাই না? আবার আল্লাহ পাক আরেকটা আয়াত শরীফ দিয়েছেন, সেটা কি? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এখানে একটা আদেশ, একটা নিষেধ, ভালো করে বুঝেন। হ্যাঁ, 8টা খাতো আল্লাহ পাক দিয়েছেন, আবার এই আয়াতও আল্লাহ পাক নাযিল করেছেন যে নেককার পরেজগার দেখে সমস্ত সাহায্য সহযোগিতা করতে হবে। পাপে গদিতে সীমা লঙ্ঘনের শত্রুতায় কোনো সাহায্য সহযোগিতা করা যাবে না। তো কাজে যারা শত্রু মুসলমানদের তাদেরকে সাহায্য করা যাবে? কাফের মুশরিকদেরকে সাহায্য করা যাবে? তাহলে যদি ভুল করে কাফের মুশরিকদেরকে যারা মদদ করে তাদেরকে দিয়ে দেন, যাকাত আদায় হবে কোশ্চিনকালে? তাহলে আমার যাচাই করতে হবে কি হবে না? আমি কি 8টা খাত মানবো আর দ্বিতীয় আশিটা মানবো না? হ্যাঁ, একটা মানবো আর একটা মানবো, সেটা কি চলবে? হ্যাঁ, যে অর্ধেক মানবো না, সেটা কি চলবে? চলবে না, পুরোটাই মানতে হবে, 2টা আশি মানতে হবে। তাহলে আমাদের যাচাই করতে হবে কটা পয়েন্ট? যাচাই করতে হলে কটা পয়েন্ট? ঈমান, আমল, ফাসেক ফুজ্জার আর রিয়া এবং ইহানত করা। তো এই 4টা বিষয় যাচাই করতে। যাদের ঈমান নষ্ট, বাতিল ফরকা, কাফের মুশরিক, তাদেরকে যাকাত দেওয়া যাবে? যাদের আমল নষ্ট, যারা বেপরদা হয় বলে যে না বেপরদা যায় গেছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, যারা টাই পরে বলে টাই পরলে করে কিছু যায়, সেটা পোশাক, নাউজুবিল্লাহ। এটা যে খ্রিস্টানদের ট্রিনিটির শেয়ার, সেটা খুব ভালো করেই জানে, কিন্তু তার এটা ঠিক রাখার জন্য কোনো ওলিয়াল্লাহ টাই পরেছিলেন কে দেখাতে পারবে? কোনো দিনদার পরেজগার মানুষ যখন তার মধ্যে পরেজগারি যাকে, সে টাই পরে গিয়ে দেখাতে পারবে কেউ? দেখাতে পারবে, কিন্তু তারা বলে না তাদেরটাই ঠিক আছে, নাউজুবিল্লাহ। যারা এরকম কুফরিতে ইস্তেকামে থাকে, কুফরিকে হালাল বলে, তারা কি করলো? হ্যাঁ, তারা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাদেরকে যাকাত প্রদর্শন দেওয়া যাবে কি? হরতাল, লংমার্চ, বেপরদা, বেপনা, কুশপুতলিয়া দাহ করা ইত্যাদি যারা করে থাকে তাদেরকে যাকাত প্রদর্শন দেওয়া যাবে না। এই দুটোই স্পষ্ট। 3 নম্বর বিষয়টা হচ্ছে কেউ বুঝে না ঠিক মতো, সেটা কি? ফাসেক ফুজ্জার। কালকেও বলেছি, আবারও বলছি, ফাসেক ফুজ্জার এটা আমাদের কোন বিষয়ে প্রদান করার ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলছি, তাই না? প্রদান করার ক্ষেত্রে ফাসেক ফুজ্জার ইযা মুদিহাল ফাসিকু গদিবা রব্বু ইতাজালাহুল আরশ। ইযা মুদিহাল ফাসিকু গদিবা রব্বু ইতাজালাহুল আরশ। একটা ফাসিকের প্রশংসা করলেই গদিবা রব্বু, এমন গজব, যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমন গজব নাজিল হয় যে সেই রোগের কারণে আসছে মহল্লা পাক, তিনি তো বিশাল আকৃতির, সে আসছে মহল্লা পাক, তিনি থরথর করে কাঁপতে থাকেন। কি ভয়াবহ ঘটনা ঘটে, নাউজুবিল্লাহ। একটা ফাসিকের প্রশংসা করলেই, একটা ফাসিক দেখতে, ফাসিক কে? সে ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা পালন করে না আর হারাম কাজে লিপ্ত, সে হচ্ছে ফাসিক। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সে হচ্ছে ফাসিক। এরকম কার একটা ছেলের চেহারা দেখতে সুন্দর, কেউ বলে যে তোমার চেহারা খুব সুন্দর, সে এখন তো নামাজ পড়ে না, এমন গজব নাজিল হয় যে এত বিশাল আসছে মহল্লা পাক, তিনি রোগের কারণে থরথর করে কাঁপতে থাকেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এর মাধ্যমেই কিন্তু বড় বড় হারাম কাজ জারি হয়, নাউজুবিল্লাহ। এই ফাসিকদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে শুধু প্রশংসা করলেই যদি এই অবস্থা দাঁড়ায়, শুধু প্রশংসা করলেই যদি এই অবস্থা দাঁড়ায়, তাহলে সাহায্য সহযোগিতা করলে কি ভয়াবহ অবস্থা দাঁড়ায়, নাউজুবিল্লাহ। তো কোনো ফাসিককে সাহায্য সহযোগিতা করা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে নেকি পরহেজগারকে সাহায্য সহযোগিতা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই ইসমি উদওয়ান, পাপী বদি, ফাসিক ফুজ্জারা কি নেককার পরহেজগার না পাপী বদি? কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করা যাবে না, সে যেই হোক। সেই জন্য গতকাল বলেছিলাম, ফকির মিসকিন কিন্তু সে ফাসিক, নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাকে কি আপনি দান সৎকার করবেন? হ্যাঁ, ভালো করে শিখে রাখেন। এই বিষয়গুলোই মূল বিষয়। এই কারণেই বদি বিষয়গুলা, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদের শ্রেষ্ঠত্বের মূল বহিঃপ্রকাশ যে নেক কাজে আদেশ করা আর পাপ কাজে বাধা দেওয়া। কিন্তু আমরা পাপ কাজে বাধা দিই না, ফাসিক ফুজ্জারকে আমরা সাহায্য সহযোগিতা করি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে উম্মতি থাকা যাবে না, শ্রেষ্ঠ উম্মত প্রশ্ন ওঠে না, উম্মতি থাকা যাবে না। কাজে এই জন্য ভালো করে বুঝে নেন এই বিষয়টা। কোনো ফাসিক ফুজ্জারকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করা যাবে না, সে যতই অভাবী হোক, যত কিছু সে হোক। কোনো কাফের মুশরিক যদি ফাসিক ফুজ্জার, কোনো কাফের মুশরিক যদি অভাবী হয়, তাকে সাহায্য সহযোগিতা করা যাবে? আমার দিনদার অনেক ভাই রয়ে গেছে, আমাদের অনেক কার্যক্রম রয়ে গেছে, সেটা বাদ দিয়ে কি আপনি কাফের মুশরিককে সাহায্য করবেন? কোনটা করবেন? কোনো কাফের মুশরিককে সাহায্য সহযোগিতা করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে ঈমান যাচাই করতে হবে, আমল যাচাই করতে হবে, ফাসিক ফুজ্জার কিনা যাচাই করতে হবে, আর শেষে কি? রিয়া ও ইহানত। আপনার কাজের বই কাজ করে, গরিব মানুষ, এক ওয়াক্ত নামাজও পড়ে না, পর্দা তো করেই না, কিন্তু আপনার তো কাজ করে দেয়, তাকে না দিয়া মোহাম্মদীয় জামিয়া সেই 3 লিল্লাহ বলে আপনি দূরে দেবো, তারই দিয়ে দিন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এখানে দিলে তো আল্লাহ পাক সন্তুষ্ট হন, কোনো সন্দেহ নাই। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জায়গায় আপনি কাজের বই সন্তুষ্টি তালাশ করেন, নাউজুবিল্লাহ। তাহলে কি হচ্ছে?
সেটা স্পষ্ট। আর রিয়াও শিরকুন খাফি, এটা হচ্ছে গুপ্ত শিরক। আপনি মানুষের সন্তুষ্টি তালাশ করেছেন, নাউযুবিল্লাহ, তাই না? যে এটা মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, এই হাদিসগুলো আমাদের যে ছোট্ট রয়েছে না, সেখানেই সেটা রয়েছে। হ্যাঁ, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে লোক দেখিয়ে দান সৎকার করলো আরেকজনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি তার মূল উদ্দেশ্য নয়, সে সরাসরি শিরক করলো, সে সরাসরি শিরক করলো, সে সরাসরি শিরক করলো, নাউযুবিল্লাহ। এই শেষের দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফাসেক ফুজ্জার আর রিয়া করা, মানুষকে দেখানো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলগুলো উঠতে 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 একেবারে শেষ ধাপে গিয়ে রিয়ার জালে সেটা ফিল্টার হয়ে যাবে, বুঝা গেছে? সমস্ত আমল বাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। রিয়া মুক্ত আমল কে আমাদেরকে দিচ্ছেন? মোহাম্মদ মুশরিক ইবনে আলাইহিস তিনি সুবহানাল্লাহ, মুশরিক ইবনে আলাইহিস, কঠিন বিষয় কিন্তু। সিনতান মুজিবাতান, দুটো জিনিস ওয়াজিব হয়ে গেছে। মা মুজিবাতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দুটো জিনিস ওয়াজিব হয়ে গেছে? মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইয়া, যে শিরক করলো কোনো না কোনো বিষয়ে, শুধু ইশরিক বিল্লাহ বললেও চলতো, কিন্তু শাইয়া কোনো না কোনো বিষয়ে শিরক করলো সে কোথায় যাবে? দাখালাল নার, সরাসরি সে জাহান্নামী, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। যে মাম্মাতা ইশরিক বিল্লাহ শাইয়া দাখালাল নার, যে কোনো না কোনো বিষয়ে শিরক করলো সে সরাসরি জাহান্নামী, নাউযুবিল্লাহ। মাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়া, যে কোনো বিষয় শিরক করলো না, দাখালাল জান্নাহ, সরাসরি তিনি জান্নাতে, সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। কাজে শেষের দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দুটো বিষয় স্পষ্ট, তারপরে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু শেষের দুটো বিষয়ে দেখা যায় মানুষ জানে না। আপনাদের জানা হলো কি জানা হয় নাই? বুঝা হয়েছে কি হয় নাই? তাহলে সেই বিষয়ে অন্যদেরকে জানাতে হবে। তাহলে যাচাই করে হক স্থানে দিতে হবে। এই সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত কোন প্রতিষ্ঠান? মোহাম্মদিয়া জামিয়া শরীফ ইয়েতিমখানা এবং লিল্লাহ বোর্ডিং, যাকাত ফিতর ও দান সদকা প্রদানের সর্বশ্রেষ্ঠ একমাত্র স্থান, যেখানে নিঃসন্দেহে কবুলকৃত, সাথে সাথে সদকায়ে জারিয়া সওয়াব পাওয়া যাবে, সুবহানাল্লাহ, মুশকিল আসসালাম। আর বাকি যে কোনো জায়গায় আপনি দেখেন প্রত্যেকটা সন্দেহযুক্ত, নাউযুবিল্লাহ, সেখানে দিলে কবুল হবে কি? কবুল হবে না। তাহলে যাচাই করে হক স্থানে। এবং এরকম দেশের দুষ্ট যে উদাহরণ রয়েছে, কেনান কেমন ছিল? অত্যন্ত নিকটজন, তাই না? নবুয়তি খানদান, বলছে ওনার আওলাদ, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ, তিনি কি বললেন? ইন্নাহু লাইসা মিন আলিক, আমি এই যে আপনি আহালের অন্তর্ভুক্ত, পরিবারের অন্তর্ভুক্ত নয়, আমি কেটে দিলাম। কেন? কারণ কি? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলটা কি? বদ আমল। সে কাফের মুশরিকদের সাথে মিশে কাফের হয়ে গেছে, কিন্তু তার মূল কারণটা কি? আল্লাহ পাক ঘোষণা করেছেন তার আমলটা কি? বদ আমল। কাজে এই যে ফাসেক ফুজ্জার তাদেরকে কোনোভাবে, যত নিকটজনই হোক, আপন সন্তান, আপন ছেলে, যেই হোক, তাদেরকে সাহায্য করা যাবে না। এখন নিকট আত্মীয়, বাড়ির কাজের বোয়া, হ্যাঁ, অন্যান্য ইত্যাদি দিলে সেটা দিন ইসলাম মানা হলো না, সেটা আপনার নিজের ধর্ম মানা হলো, নিজের নফসকে প্রাধান্য দিল, শয়তান অসহায় কাবু হওয়া হলো। তাহলে দিন ইসলাম মানতে হলে কোনটা মানতে হবে? কোথায় দিতে হবে? মোহাম্মদিয়া জামিয়া শরীফ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং, সুবহানাল্লাহ, মুশকিল আসসালাম। এখন আমরা চারটা বিষয় আলোচনা করে ফেলছি। এক নম্বর কি? আবার একদম শুরু থেকে পরিচিতি। 2 নম্বর, 3 নম্বর আদায়, 4 নম্বর হচ্ছে প্রদান। এখন আবার প্রদানে আসছি, বারে আসছি প্রদানের ক্ষেত্রে, কারণ এই বিষয়গুলোই আমি অন্য সময় কম সময় দিয়ে থাকি। এবার বারে এই বিষয়গুলো বলছি, কিন্তু এটাই মূল। কারণ অনেকে জাকাত ফিতর সব দেয়, কিন্তু ভুল জায়গায় দেয়, তাদেরকে ঘুরাতে হবে। এই যে 1 লক্ষ কোটি টাকা জাকাত, সেটা আছে, কিন্তু অন্য জায়গায় যাচ্ছে, মানুষ মুশকিলের কাউকে বলেছেন না। সেই জন্য আদায় এবং প্রদান, এই দুটো যদি ভালো করে বুঝে নেন, তো প্রদান যে করবেন, আরেকজনকে কি বলবেন, আমাদের কি বৈশিষ্ট্য, এটা তো বুঝতে হবে। যাচাই করে আমাদের বিষয়গুলো ভালো, কিন্তু আমাদের আর কি কার্যক্রম আছে? 12টা কার্যক্রম আছে, তাই না? 12টা বিষয় ভালো করে এখন মুখস্থ করতে হবে। আমরা কিছু সময় সেই 12টা বিষয় আমরা আলোচনা করবো, যে 12টা বিষয় ফালে 12টা বিষয় না, কিন্তু এটা আমাদের বিশেষ 12টা কার্যক্রম, যেটা অনন্য কার্যক্রম। সেই 12টা বিষয় আমরা দেখি এখানে আছে মনে হয়। 1 নম্বর হচ্ছে, প্রথম 6টা বিষয় হচ্ছে ইলম এবং গবেষণার সাথে সম্পৃক্ত। প্রথম 6টা বিষয় আগে আমরা পুরো জিনিসটা জেনে নিই, কি আছে 12টা বিষয়, মনোযোগ আছে না নাই? প্রথম 12টা বিষয় কি আছে সেটা আমরা শিখছি। হ্যাঁ, এই প্রত্যেকটাই কিন্তু আপনাদের অন্তরের মধ্যে, হ্যাঁ, অন্তর্চিত্র অঙ্কন করবেন, ঠিক আছে? কালকে আমরা কাগজে অঙ্কন করব, আমি নিজেও আঁকবো, আপনারাও আঁকবেন। আজকে একটু সময় পাওয়া যাচ্ছে না, কালকে কাগজে আঁকতে হবে। এই কি শিখানো, মূল যে বিষয়গুলো সেটা লিখতে হবে। আচ্ছা, 12টা বিষয়। প্রথম 6টা বিষয় হচ্ছে ইলম এবং গবেষণার সাথে। আমি দ্রুত একটু বলে যাই। প্রথম হচ্ছে মহিলাদের তালিম ফালিফ, এরপরে হচ্ছে আমাদের গবেষণাগার
অনলাইন গবেষণা, তারপর হচ্ছে বিজ্ঞান গবেষণা। মানে এই যে গবেষণা করতে হলে কিতাব লাগবে না? হ্যাঁ, বাইতুল হিকমা লাইব্রেরি। আর শুধু এই লাইব্রেরি আর ইয়ার মধ্যে না, গবেষণার মধ্যে না, আমাদের কি আছে? কোটি কোটি মুসলিম মাদ্রাসা, আর কি ঘরে ঘরে তালিমে মজলিস। এই 6টা গেল ইলম তালিমের সাথে। আরেকবার একটু বলি কি, মহিলাদের খালিফে তালিমে মজলিস, তারপরে গবেষণাগার, অনলাইন গবেষণা, বিজ্ঞান গবেষণা, তারপরে লাইব্রেরি, আলিকনা, কিতাব লাগে। এরপরে মুসলিম মাদ্রাসা কোটি কোটি, আর ঘরে 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 ঘরে, শুধু মুসলিম মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়, ঘরে ঘরে, তাই না? এই 6টা বিষয়। এরপর হচ্ছে 3টা বিষয়। 3টা বিষয় কি কি আমরা যদি দেখি, হ্যাঁ, তাহজিব তামাদ্দুন বিভাগ, তাই না? আর হচ্ছে বৈতুল হলের মজলিস, আর সাথে কি হাসপাতাল আর কোর্ট কাছারি। হাসপাতাল কি আল মুতমাইনা মানসিক হাসপাতাল, আর কোর্টটা যেটা আমরা আলোচনা করলাম না একটু আগে, হ্যাঁ, মুসলিম রাইটস ফাউন্ডেশন, মুসলিম রাইটস ফাউন্ডেশন। তাহলে এখানে তিনটা একসাথে। 3টার মধ্যে কি, হ্যাঁ, এই 3টার মধ্যে কি আরেকবার বলে নেই, মাঝখানে 3টা আরেকবার বলে নেই, কি কি গেল? তাহজিব তামাদ্দুন বিভাগ, মানসিক হাসপাতাল, আর হচ্ছে মুসলিম রাইটস ফাউন্ডেশন, আইনগতভাবে যে মুসলমানদের অধিকার আদায় করা। আচ্ছা, 3টা গেল। শেষ 3টা হচ্ছে ফালেফো। কিরকম হতে পারে নিজে চিন্তা করেন দেখি। আইয়ামুল্লাহ শরীফ, সুন্নত প্রচার, আর অনন্তকালব্যাপী মাহফিল, কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ, শহর প্রদক্ষিণ, সাইদুল আইয়াম উদযাপন, সাইদুল আওকাত উদযাপন, সমস্ত কিছু অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। অনন্তকালব্যাপী মাহফিল তো আছেই, 63 দিন ব্যাপী মাহফিল। তাহলে আমাদের সহজ হয়ে গেল না পুরো বিষয়টা? তো প্রথমে 6টা, তারপরে 3টা, এরপরে 3টা। প্রথমে 6টা, তাহলে একজন বলেন কে পারবেন? একজন বলেন, কে পারবেন? হাত তোলেন। আচ্ছা, এখানে রসম ভাই হাত তুলছেন, আগে বলেন প্রথম 6টা। কাছে আসলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যদি ভাষায় প্রথম দিন এটা আমি বুঝতে পেরে দিয়েছিলাম। আচ্ছা, প্রথম শুনেছিলাম। প্রথমে হলো মহিলাদের ফালিয়া প্রথম মজলিস, আচ্ছা, এরপরে হলো দলিল ভিত্তিক গবেষণা, এরপরে বিজ্ঞান ও অনলাইন গবেষণা, আচ্ছা। এরপরে হলো এর জন্য বাইতুল হিকমা, এরপরে হলো তো কিতাব লাগবে না? জি, তো সেজন্য বাইতুল হিকমা লাইব্রেরি, কেন্দ্রীয়ভাবে আমাদের কোটি 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 টাকার কিতাবের লাইব্রেরি মামলা মুশকিল আছে, জারি কিতাব ঘরে ঘরে সেটা জারি করছেন। সুবহানাল্লাহ মুশকিল আছে। আচ্ছা, এরপরে মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, এরপরে হলো ঘরে ঘরে তালিমি মজলিস। তালিমি মজলিস, দুইটা আঞ্জুমান আসবে না? তো না, তালিমি মজলিস, আঞ্জুমান আসবে না। তালিমি মজলিসের বিষয়টা মামলা মুশকিল নিজে লিখে দিয়েছিলেন যে কি হাকিকি মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা হওয়ার তালিমি মজলিস। সুবহানাল্লাহ মুশকিল আছে। এই গেল 6টা। তারপরে হলো তাহজিব তামাদ্দুন, চাঁদ দেখা মজলিস, তারপরে হলো আল মুতমাইনা মানসিক হাসপাতাল, তারপরে মুসলিম রাইটস ফাউন্ডেশন, তারপরে ফালে প্রভু আয়ামুল্লাহ শরীফ, আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র, তারপরে অনন্তকালব্যাপী মাহফিল। এরপরে কোটি কোটি ঘন্টা অনন্তকালব্যাপী মাহফিল, কোটি কোটি ঘন্টা সবগুলোই। আচ্ছা, আর কি পারবেন? এখন এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু অনেক কিছু বলার আছে, নাই? ওটা এই প্রত্যেকটা বিষয়ে, যেমন প্রথম বিষয় যদি বলি, মামলা মুশকিল আছে, তিনি সেটা প্রথমে সংযোজন করেছেন। কোন বিষয়টি বলেন দেখি? মহিলাদের তালিম, ফালেফো মজলিস। এই ফালেফো নাম মোবারক প্রথম হযরত উম্মুল মুমিনিন আলাইহিস সালাম তিনি জারি করেছেন। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস। তো এই ফালেফো মজলিস যে মহিলাদের তালিম, সারা বিশ্বব্যাপী মহিলাদের তালিম। সুবহানাল্লাহ মুশকিল আছে, অনন্য বিষয়, অনন্য বিষয়। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। আচ্ছা, দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় কি? গবেষণা। কি গবেষণা? আমাদের মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার, তাই না? সাথে সাথে অনলাইন গবেষণা। তৃতীয় বিষয় হচ্ছে কি? ইন্টারন্যাশনাল গ্রুপ ফর সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড কোঅপারেশন। মুসলমানদের এই যে সমস্ত কিছু মুসলমানদের আবিষ্কার করা, তাই না? মুসলমানের হীনমন্যতা ভোগে কি কারণে? যে আমাদের তো সেই হীনমন্যতা নাই। কে রক্ষা করলেন? মোহাম্মদ মুশরিকিন আসলাম। আর এই বিষয়টা সরাসরি দেখাশোনা করেন কে? আমাদেরকে দিক নির্দেশ দান করেন যে খলিফাতুল মুমিনিন আলাইহিস সালাম, তিনি স্বয়ং। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এই বিষয়ে আমাদের কি বেরোয় বলেন দেখি? হ্যাঁ, আমাদের কিতাব বেরোয়, রেসালা বেরোয়, সরাসরি হযরত খলিফাতুল মুমিনিন আলাইহিস সালাম তিনি সেটা দিক নির্দেশনা দান করেন। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তো সমস্ত কিছুই কাদের আবিষ্কার করা? মুসলমানদের আবিষ্কার করা। আচ্ছা, এরপরে এই গবেষণা করতে হলে কিতাব লাগবে। তাহলে বাইতুল হিকমা কেন্দ্রীয়ভাবে আমাদের কোটি কোটি টাকা দুর্লভ দিল সমস্ত কিতাব। আমরা মুশকিল বলেছেন না? কি বলেছেন? যে সে 80 দশকেই 80,000 কিতাব তয় করে ফেলেছেন তিনি। সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস। এটা সংখ্যা হিসেবে বলা, কিন্তু আসলে আরো অগণিত। আর 1 লক্ষ কিতাব, 1 লক্ষ কিতাব। এই যে একজনের নাম বলছে কি, বলে 10,000 কিতাব পড়েছিল। হ্যাঁ, মোহাম্মদ মুশকিল বলছেন যে 80 দশকেই তিনি 10,000 কিতাব তয় করেছেন। আর
1 লক্ষ কিতাব শুধু সংখ্যা হিসেবে। ইলমে লাদুন্নি কি সংখ্যা দিয়ে কিতাব দিয়ে শেষ করা যাবে? এই যে আমরা যা বলি সমস্ত কিছুতে মামুনুল মুশকিল হয়েছে ওনার, তিনি আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ মুশকিল আছে। আমরা শেষ করতে পারবো ব্যাখ্যা বিশ্লেষণ করে? ইলমে লাদুন্নি ইলমে ওয়াহিব শেষ করা যাবে? শেষ করা যাবে না। কাজে এই যে বিষয়গুলো যে কিতাব কোটি কোটি দেখবেন অনেক কিতাবের মধ্যে মামুনুল মুশকিলের স্বয়ং তিনি ডাক দিয়ে রেখেছেন সুবহানাল্লাহ মুশকিল আছে। লাইব্রেরিতে সেই দুর্লভ দুর্লভ কিতাব সমস্ত কিছু কিতাব সেখানে রয়েছে সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। তাহলে 4টা। এরপরে কি মসজিদ মাদ্রাসা এবং ঘরে ঘরে আঞ্জুমান আল-বায়ানাত মজলিস, এইগুলো 6টা। তারপরে কি তাজিদ তামাদ্দুন রুয়াতুল ইলাল মজলিস। এরপরে হাসপাতাল এবং হাসপাতাল সম্বন্ধে একটু বলতে হয়। হাসপাতাল কি? আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল, একমাত্র প্রতিষ্ঠান সারা দুনিয়ার মধ্যে, একমাত্র সরই পর্দা, আর কোথাও নাই। যে আগে যখন ছিল না তখন মহিলারা অন্যদিকে যেতে, তাও যাওয়া ঠিক না, তারপরেও যে গুণা হইতো, এখন যদি যায় তখন এখন কেমন গুণা হবে দেখুন। পুরুষদের কি হবে? পুরুষদের কোথায় যাবে? পুরুষরা কি ব্যাপার যাবে হাসপাতালে ঢুকবে? হ্যাঁ, তাহলে পুরুষদের এখানে সেই ব্যবস্থা হয়েছে সুবহানাল্লাহ মুশকিল আসলাম, যে মাসিক মাত্র 200 টাকা দিয়ে সমস্ত কিছু পরীক্ষা করার ব্যবস্থা মামলা মুশকিল আছে তিনি করেছেন সুবহানাল্লাহ মুশকিল। দেখেন এটা আমি উদাহরণ দেখি যে সয়াবিন তেল আমাদের এখানে কিন্তু অনেকদিন ধরে মামলা মুশকিল নিষেধ করে দিয়েছেন। পরে আমরা অনেকদিন পরে জানতে পারলাম সয়াবিন তেলের মধ্যে শুকরের চর্বি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 60,000 টন না 60,000 ট্রাক মনে হয়, তাই না? হ্যাঁ, 60,000 মেট্রিক টন নাকি টন, 65,000 টন। নাউজুবিল্লাহ। এই শুকরের চর্বি, হাড্ডি ইত্যাদি সয়াবিন তেলের সাথে মিশ্রিত করেছে। নাউজুবিল্লাহ। মানুষ খেয়েছে না? খেয়েছে। তো মামলা মুশকিল আছে, তিনি কিন্তু আমাদেরকে হেফাজত করেছেন। তেমনি এখনো দেখেন, এই যে কিছুদিন আগে দেখেন এই তারা বলছে এই করোনা ভাইরাস কই তৈরি করা, হ্যাঁ কোথায় তৈরি করা? তারাই তৈরি করেছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাদেরই বিভিন্ন ইয়াতের মধ্য দিয়ে তৈরি হয়েছে। তো এখন আমাদেরকে কূটনীতিভাবে হেফাজত করবেন কে? তাহলে এই পরীক্ষা নিরীক্ষা কোথায় করাতে হবে? বাইরে? কোথায়? হ্যাঁ, কূটনীতিভাবে হেফাজত করা ছাড়া কোনো উপায় নাই। কে আমাদেরকে হেফাজত করবেন? মাত্র 200 টাকা মাসে সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। এরপরে কি রয়েছে? মুসলিম রাইটস ফাউন্ডেশন, সেটা আমরা বললামই, অনেকগুলো বিষয় চলমানে অনেকগুলো বিষয় রয়েছে। আর তারপর হচ্ছে ফালিয়াতুল আইয়ামুল্লাহ শরীফ। আইয়ামুল্লাহ শরীফ কি? বিশেষ দিবস। আবার কি? আল্লাহ পাক ওনার দিবস, যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার দিবস। আইয়ামুল্লাহ, আইয়ামুল্লাহ, কালকে একজন আলোচনা করছে আইয়ামুল্লাহ, আল্লাহ পাক ওনার দিবস। আমাদের জানা ছিল কাফের মুশরিকরা হাত ধোয়া, পা ধোয়া, এটা তো কান ধোনা, হ্যাঁ নাকের ভিতরে ধোনা, মুখ ধোনা, হ্যাঁ ওগুলো তো নাপাক, নাপাক না নাপাক। তো এদের এইসব দিবস প্রয়োজন। আমরা 5 ওয়াক্ত ওযু করি, হাত পা মুখ কান সমস্ত কিছুই দিই, কিন্তু আমাদের প্রয়োজন কোন দিবস? আল্লাহ পাক যে দিবসগুলো দিয়েছেন সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। আমাদের জানা ছিল? কে দান করলেন? মামদুদ মুশকিল আছেন তিনি সুবহানাল্লাহ মুশকিল আসসালাম, যে আজকে কি দিবস? মহাসম্মানিত মহাপবিত্র 21শে জুমাদান উখিয়া শরীফ সুবহানাল্লাহ মুশকিল আসসালাম। আচ্ছা, এরপরে কি? যে মহাসম্মানিত মহাপবিত্র সুন্নাত পরোপচার, আবারও বলছি, বারবার রিপিট করছে। এরপরে কি? অনন্তকাল ব্যাপী সাইদুল রশিদ মাহফিল, কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফ, শহর প্রদক্ষিণ। এরপরে সাইদুল আইয়াম শরীফ, সাইদুল আবকার শরীফ সুবহানাল্লাহ। এমন যে 63 দিন ব্যাপী বিশেষ মাহফিল সুবহানাল্লাহ মুশকিল। এই গেল আমাদের 12টা বিষয়। আচ্ছা, এইবার আমরা প্রথম দিকে আবার যাই পরিচিতিতে। মনে আছে না? সবার মনে থাকবে না? পরিচিতি, গুরুত্ব, আদায়, প্রদান। আচ্ছা, একটা জিনিস আর একটু ডিভাইস দেওয়া, আদায়ের বিষয়ে কি করতে হবে? হাদিয়া দিতে হবে, তাই না? একজনের কাছে আদায় গিয়ে করতে হবে, প্রথমে গিয়ে বলে দেন জাকাত দেন, এভাবে বলবো দিবে সে? তাহলে প্রথমে কি করতে হবে? হাদিয়া দিতে হবে। তারপরে কি করতে হবে? খোঁজখবর নিতে হবে। সবাই একটু ভালো করে শুনেন। একজনের কাছ থেকে যদি আমি পেশ করতে চাই, সূরা ফাতিহা শরীফ মনে রাখতে হবে। প্রথমে তার প্রশংসা করতে হবে। কিভাবে? সহজ আমি উদাহরণ দিয়ে, দেখতে সুন্দর, তাহলে বলে মাশাআল্লাহ আপনি তো দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ আপনার তো ভালো একটা চাকরি আছে, আলহামদুলিল্লাহ আপনার তো অনেক ছেলেপেলে আছে, মাশাআল্লাহ আপনার তো ঘর বাড়ি আছে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তার যে ভালো যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে আল্লাহ পাক ওনার প্রশংসার মধ্যেই তার প্রশংসা হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে, তাই না? খুশি হলে তার মনের দরজাটা খুলে দিবে, আপনি ঢুকতে পারবেন। আর যদি গিয়ে প্রথমে মারমার কাটকাট কথা বলেন, হ্যাঁ ফতোয়া দেন, গয়রুল মাগদুবি আলাইহিম 7 নম্বর আয়াত যদি প্রথমে নিয়ে আসেন, তাহলে কিন্তু কাজ হবে না। কাজ হবে? হ্যাঁ, প্রথমে গিয়ে বলেন যে তুমি ছবি তোলো, হ্যাঁ তুমি গণতন্ত্র করো, তুমি বাতিল ফেরকা, তোমার আকীদা নষ্ট, তুমি গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হ্যাঁ সে কি করলো? যা বেটা বাইরে, বলবে না? হ্যাঁ তোমার সাথে আমার চলবে না, বলে দিবে না? তাহলে প্রথমে কি করতে হবে? সে যেটাই হোক, আল্লাহ পাক ওনার প্রশংসার মধ্যে ফাসিকের প্রশংসা না, আল্লাহ পাক ওনার প্রশংসা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ এইভাবে তার গুণাগুণটা জানিয়ে দেবেন যেটা আল্লাহ পাক তার মধ্যে রেখেছেন সুবহানাল্লাহ মুশকিল আসলাম। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আপনি তো পারবেন এই কাজটা করতে, যাকাত ব্যবস্থা তো আপনার দরকার,
আপনার সচ্ছলতা প্রয়োজন, আপনার শান্তি প্রয়োজন, হ্যাঁ আপনিই পারবেন, আপনার জন্য এটা দরকার, আপনি এটা করতে পারবেন। হ্যাঁ অনেকে বুঝে না, কিন্তু আপনার মধ্যে সেই বুঝ আছে, আপনার সেই যোগ্যতা আছে, আপনি এটা পারবেন। তাহলে এখন কোথায় দিতে হবে? হ্যাঁ সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্তদের পথে সুবহানাল্লাহি মুশকিল আছে। তখন আমাদের বৈশিষ্ট্যগুলো বলতে হবে। আর শুরুতে গিয়ে যদি গরিব মাগদুবি আলাইহিম শুরু করে দেন, তাহলে কি কাজ হবে? কাজ হবে না। এই জন্য প্রথমে হাদিয়া দিতে হবে। প্রথমে কি তাহা দাও তাহাব্বু, তাহলে সে মহব্বত করবে। হাদিয়া দিলে কি হয়? কি হাদিয়া দিবেন? কত কোটি টাকা? হ্যাঁ কত কোটি টাকা? এই যে কালকে একজন বলে সিরকা, তাই না? সিরকা কত টাকা দাম? 120 টাকা 1 লিটার। হ্যাঁ 1 লিটার দাও দরকার, আপনি ভাগ করে দেন, কোনো অসুবিধা নাই। আপনি আরো ছোট ছোট বোতলে ভরে ভরে কাজ করেন, কোনো অসুবিধা আছে? অথবা 5 লিটার কম দামে পাওয়া যায়। 5 লিটার মানে 7% ছাড় ছিল মনে হয় না, কত ছাড় দেওয়া ছিল, ওটা এখনো জারি থাকবে, বুঝা গেছে? তাহলে সেটা নিয়ে আপনি ভাগ ভাগ করে নেন। ভাগ করে নেওয়া যাবে না? ভাগ করে নেন, সে উপকার পাবে, সে ঠিকই মহব্বত করবে। সুবহানাল্লাহ মুশকিল। কলম দেওয়া যাবে 5 টাকা দাম, তারপর কি চকলেট দেওয়া যাবে, কত টাকা দাম? 2 টাকা দাম। তাহলে মহব্বত তৈরি হবে। এরপরে তার খোঁজ খবর নেবেন কোনো বালা মুসিবত আছে কিনা, যে বালা মুসিবত দূর করার জন্য যে কাজ করবে সে বুঝবে যে লোকটা আমার ভালাই চায়, বুঝা গেছে? এরপরে তাকে বালা মুসিবত দূর করার জন্য কোথায় আনতে হবে? দলে শুয়ে আনতে হবে। বিভিন্ন আইনুল শরীফে জুমার দিন এখন তো প্রতিদিনই মাহফিল চলছে, আনাটা অনেক সহজ। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। শেষটা কি? তাকে সংযুক্ত রাখতে হবে। কি রাখতে হবে? সংযুক্ত রাখতে হবে। সেই জন্য সম্পূর্ণ তালিকা আদায়ের ক্ষেত্রে আমরা বলেছি 2 ভাগ করে নিতে। কয় ভাগ? এক, বিগত বছরে যারা যাকাত ফিতর ও দান সদকা কোনো না কোনো ভাবে আর্থিক গোলামিতে আছে, তাদেরকে অল্প যোগাযোগ করলেই হয়ে যাবে। আরেকটা ভাগ কি? যারা এখনো দেয়নি, সংযুক্ত হয়নি, বুঝা গেছে কি? তাদেরকে একটু বেশি সময় দিতে হবে। এতটুকুই আমাদের মূল, যেটা কালকে আলোচনা করেছেন এতটুকু। এবার আমরা প্রথম থেকে আবার একটু দেখি, পরিচিতিটা আরেকবার দেখি। পরিচিতির ক্ষেত্রে অর্থ, যাকাত শব্দের অর্থ কি? 2টা অর্থ, তাই না? অনেক অর্থ আছে, আমরা 2টা অর্থ বলতে। 1 নম্বর বরকত বা বৃদ্ধি, 2 নম্বর পবিত্রতা পরিশুদ্ধি। এবার 3টা প্রশ্ন, কে দিবেন, কতটুকু দিবেন, কখন দিবেন, তাই না? কে দিবেন যাকাত? কে দিবেন? ওই এটা বলবো না, স্লাইডটা বলবো। মালিকের হিসাব, তাই না? মালিকের হিসাব। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। মালিকের হিসাবটা কে? মালিকের হিসাব হচ্ছে হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে কারো কাছে যদি 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা সমপরিমাণ 1 বছর ধরে থাকে, 1 বছর ধরে অতিরিক্ত থাকে, তার করজ বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে, নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে অতিরিক্ত থাকে, কতদিন ধরে? 1 বছর ধরে। তাহলে তিনি হচ্ছেন মালিকের হিসাব, ওনার জন্য যাকাত দেওয়া ফরজ। বুঝা গেছে কি? হাওয়া যে আসলিয়া মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, আরেকটা কি? করজ, ঋণ, সেটা বাদ দিয়ে। যদি অতিরিক্ত থাকে, কত সহজ দিন ইসলাম, যে কত সহজ। ইন্নাদ দীনা ইউসরুন, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। যে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা অথবা তার সমমূল্য 1 বছর ধরে যদি থাকে, তাহলে তিনি হচ্ছেন মালিকের হিসাব। এখন বর্তমানে মালিকের হিসাব যদি হয়, তার কাছে কত? যে টাকা হিসেবে দেখি, সোনারটা ধরবো না রূপারটা ধরবো? আপনাদের কোনটা ধরতে ইচ্ছা করেন? আগে একই দাম ছিল, এখন পার্থক্য হয়েছে। রূপার দাম অনেক কমে গেছে, সোনার দাম অনেক বেড়ে গেছে। আসলে সোনার দাম অনেক বেড়ে গেছে, প্রায় 60,000 টাকা, না? 1 ভরি সোনা 60,000 টাকা হয়ে গেছে 1 ভরি সোনার দাম। আর রূপার দাম কত? 1,000 কত জানি দেখলাম। তো এখন কোনটা ধরবেন? 52 ভরি রূপার দাম আসে 55,125 টাকা, আর 7.5 ভরি 642, 4 লাখ টাকার উপরে চলে যাচ্ছে না? তখন যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তোমার তো সোনার উপর 2টা ছিল, তুমি সোনারটা কেন ধরলা, তো রূপারটা ধরতে পারলা না? তখন আপনি কি জবাব দিলেন? জবাব দেওয়া যাবে কি? আচ্ছা, তাহলে রূপারটাই ধরতে হবে। আরেকটা উপায় আছে, সেটা কি? যে রূপারটা ধরলে তাহলে অনেকে যাকাত দিবে, তাই না? অনেক বেশি শক্তভাবে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। সুবহানাল্লাহ মুশকিল আছে অনেক খাতে যাকাতের বিষয়টা, যে অনেক বেশি পরিমাণ খরচ করা যাবে। সুবহানাল্লাহ মুশকিল আসলাম। সেজন্য কোনটা ধরবো আমরা? রূপারটা ধরবো। এখন প্রশ্ন জাগে, আরেকটা প্রশ্ন, আমরা একটু সূক্ষ্ম মাসালা একটু দেখি। যে কারো কাছে শুধু সোনা আছে, 7.5 ভরি সোনা, আর কিচ্ছু নাই, তাহলে সে কি করবে? যাকাত দিবে কি দিবে না? দিবে, তাই না? আচ্ছা, এখন 7.5 ভরি সোনা না, 1 ভরি সোনা আছে, যাকাত দিবে? হ্যাঁ দিবে। তো 1 ভরি সোনা থাকবে যাকাত, শুধু যদি 1 ভরি সোনা থাকে তাহলে যাকাত ফরজ হবে না, বুঝা গেছে? তখন 7.5 ভরি থাকতে হবে, বুঝা যাচ্ছে? এখন তার কাছে 52 ভরি রূপা আছে, কিচ্ছু নেই, আর কিছু নাই, 52 ভরি রূপা আছে, যাকাত দিবে? দিবে। কিন্তু তার কাছে 20 ভরি রূপা আছে, আর কিচ্ছু নাই, যাকাত দিবে? দিবে না। তো এই ক্ষেত্রে যদি মিশ্রিত থাকে,
কিছু সোনা, কিছু রূপা, কিছু টাকা, তখন যদি এই রূপার সমান হয়ে যায় 55,125 টাকা হয়ে যায়, তখন তাকে জাকাত দিতে হবে, তাই না? কিছু সোনা আছে বললাম 30,000 টাকার, রূপা আছে হচ্ছে 20,000 টাকা, তাহলে কত হলো? 50,000 টাকা। আর নগদ তার কাছে 10,000 টাকা আছে, তাহলে কত হলো? 60,000 টাকা। বুঝে যাচ্ছে? সবার বুঝে যাচ্ছে? মিশ্রিত যদি থাকে তখন সে কিভাবে হিসাব করবে? তখন এই 55,125 টাকা ক্রস করলেই তিনি মালিক নিসাব। এখন আবার এই প্রশ্নে আসি, যদি শুধু সোনা আছে 1 ভরি, জাকাত দিবে কি দিবে না? দিবে না, তাই না? কিন্তু কিছু না কিছু টাকা পয়সা সবার কাছেই থাকে, থাকে না? থাকে কিনা? একেবারেই শুধু সোনা আছে আর কিচ্ছু নাই, সেটা তো হতে পারে না। হতে পারে? হ্যাঁ, কিছু না কিছু টাকা পয়সা থাকে। যদি না থাকে সেটা আলাদা কথা, কিছু না কিছু টাকা পয়সা থাকে। তাহলে 1 ভরি সোনা থাকলে এই বর্তমানে জাকাত দিতে হবে কি হবে না? 60,000 টাকা 55,125 অতিক্রম করেছে, তাহলে তাকে জাকাত দিতে হবে। বুঝা গেছে কি? কিছু না কিছু টাকা থাকলে, বুঝা গেছে? রূপার ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এই হচ্ছে মিশ্রিত হিসাব। কতটুকু দিতে হবে? 40 ভাগের 1 ভাগ, 100-তে 2.5, 40-এ 1, 100-তে 2.5। কখন দিতে হবে? 1 বছর পূর্ণ। কোন ভাবে বছরটা? হিজরি বছরে। সেটা কোন মাসে? হাদা শাহরু জাকাতিকুম। আমার সাথে বলেন দেখি, হাদা শাহরু জাকাতিকুম, যে এই মাস হচ্ছে জাকাতের মাস। সেটা কোন মাস? রমাদান শরীফ মাস। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। রমাদান শরীফ মাসকে বিশেষভাবে জাকাতের জন্য বলেছে। কেন? 1-এ 70 গুণ কম পক্ষে, কোন কোন হাদিস শরীফে 70 থেকে 700 গুণ বৃদ্ধি পাওয়ারও বর্ণনা আছে। সুবহানাল্লাহ, মুশকিল। তাহলে 1 বছরে জাকাত দিলে কত বছরে জাকাত দেওয়া হবে? জিন্দিগি জাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তাই না? 70 বছর কতজন বাঁচে এখন? জিন্দিগি জাকাতই আদায় হয়ে যাবে। তাহলে কোন মাসে আমরা জাকাত দিব? রমাদান শরীফ মাসকে কেন্দ্র করে আমাদের এখন কার্যক্রম। এখন কি অগ্রিম জাকাত দেওয়া যাবে? যাবে? যাবে। রমজান শরীফের নিয়ত করে অগ্রিম জাকাত দিলে সেই জাকাতটা এখন ব্যবহার হবে, সেই অতিরিক্ত ফজিলত পাবে। যে এখন যে সময়টা ধরে এই অর্থটা ব্যবহার হবে, সেই ফজিলত আবার রমজান শরীফের ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এটুকুই জাকাতের মাসালা, মূল মাসালা। আচ্ছা, এরপরে কি? ফিতরা। আরো অনেক মাসালা আছে, আমাদের কিতাবে আছে। ফিতরা কে দিবে? ঈদ উল ফিতর হচ্ছে ফিতরার ঈদের দিন। হ্যাঁ, শুভ সাদিকের সময় যদি কেউ মালিক নিসাব হন, তাহলেই তিনি নিজে, ওনার উপর নির্ভরশীল পরিবারের সবারটা দিতে হবে। জাকাত ছিল এককভাবে এক ব্যক্তির, কিন্তু ফিতরাটা নিজের এবং পরিবারের সবারটা। তাহলে কে দিবে? নিজে এবং পরিবারের সবারটা। কখন হলে মালিক নিসাবটা? কখন? শুভ সাদিকের সময়, ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন শুভ সাদিকের সময় মালিক নিসাব বলে, তাই না? আচ্ছা, জাকাত এটা কি ছিল? সারা বছর মালিক নিসাব। আর ফিতরটা শুধুমাত্র ঈদের দিন শুভ সাদিকের সময়, সাইদুল আওকাত শুভ সাদিকের সময়। আচ্ছা, কতটুকু দিতে হবে? 1657 গ্রাম আটার মূল্য। তা 58 থেকে 60 টাকা। হ্যাঁ, 58 টাকা লেগেছে, 58 থেকে 60 টাকার মধ্যে আছে। তাহলে যদি 12 জন হয়, কালকে যেটা বললাম, তো 60 টাকা করে 12 জনে কত হবে? 720 টাকা, সহজ হিসাব। আচ্ছা, এবার কখন দেবে? ঈদের জামাতের আগে দিতে হবে, ওয়াজিব। পরে দিলে ওয়াজিব তরক করলে তাড়াতাড়ি দিতে হবে। এখন সবচেয়ে ভালো উত্তম আফজল কখন দিলেন? কেন? 1-এ 70 গুণ। রমাদান শরীফ আগে দেওয়া যাবে? দেওয়া যাবে না, কারণ ফিতরাটা এটা হচ্ছে রোজার জাকাত। ফিতরা কি? রোজার জাকাত। প্রথম যে জাকাত বললাম সেটা কি? মাল সম্পদের জাকাত, সায়মা পশু সম্পদের জাকাত। এই যে কালকে নুর রবি আলাইহিস সালাম তিনি 40টা উঠে জাকাত কত হবে সেটা তিনি সওয়াল করেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। কালকে বলেছিলাম না? 40টা উঠে। তখন সায়মারও আছে। আরেকটা কি আছে? মালে তেজারত। প্রথমটাতে একটা যে বাদ পড়েছে, সেটা কি? মালে তেজারত, ব্যবসায়িক মাল সম্পদের জাকাত। সেটা অনেকেই দেয় না। ব্যবসায়ী মাল, মানুষ কিনে যেমন 1 লক্ষ কোটি টাকার হিসাব করেন, তখন আমাদের সাথে আমি সেই সময় উপস্থিত ছিলাম। মাহমুদ মুশরিকিন আছে, তিনি তখন বলেছেন যে এই যে দোকানগুলো আছে, মার্কেটগুলো আছে, হ্যাঁ, মালে তেজারত, তারা কিন্তু একটাও জাকাত দেয় না। নাউজুবিল্লাহ। 1 লক্ষ কোটি টাকা জাকাত। অনেক দোকান, অনেক দোকান না? হ্যাঁ, সহজেই কিন্তু 1 লক্ষ কোটি টাকা আছে। এই মালে তেজারতে জাকাত দিতে হবে। মালে তেজারত যদি যে নিসাব পরিমাণ হয়, তখনও কিন্তু জাকাত দেওয়া ফরজ। তাহলে রোজার জাকাত, রোজা ছাড়া দেওয়া যাবে? সেটা কি? ফিতরা। রমজান শরীফের আগে দেওয়া যাবে না। এরপর কি? ওসর। অনেকবার আলোচনা করছি ওসর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসরটা কি? ফল ফসলাদির জাকাত। ফল ফসলাদির জাকাত। আপসে আপনি 10 ভাগের 1 ভাগ কে দিবেন? মালিক এবং ভোক্তার দুজনেরই দায়িত্ব। মালিক, ভোক্তার। মালিক বলে যে আমি দিয়ে রাখছি, অন্যরা খাচ্ছে, আমি তো দায়িত্ব নাই, অন্যরা খায়, তাদের কাছে আদায় করে। তাদের কাছে গেলে বলে যে আমি মালিক না, মালিক হচ্ছে ঢাকায় থাকে। দায়িত্ব কার? দুজনেই দায়িত্ব। যে আপনি খোঁজখবর নেন কোথায় আপনার ওসর হচ্ছে, প্রত্যেকের খোঁজখবর নিতে হবে। কতটুকু দিতে? আপসে হলে 10 ভাগের 1 ভাগ, আর পরিশ্রম করে হলে 20 ভাগের 1 ভাগ। কখন দিতে হবে? মালের জাকাত, মালের তেজারতের জাকাত, ব্যবসার জাকাত দিব কবে? রমজান শরীফে। ফিতরার জাকাত দিব কবে? ফিতরাটা দিব কবে?
রমজান শরীফে। আর ওষুধ দিব কবে? আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যখনই ফসল কাটা হবে তখনই তার জাকাত দিতে হবে, তখনই ওষুধ দিতে হবে। যখনই ফসল কাটা হবে তখনই ওষুধ দিতে হবে। এখন এক টান পেরে আনছেন গাছ থেকে, এক টান পার হচ্ছে, কতটুকু হবে ওষুধ? 10 ভাগের 1 ভাগ। ধরলাম আমটা বেশ বড় সড়ো, 20 টাকা দাম। হ্যাঁ, তাহলে আপনি কি খন্ড করে 10 ভাগের 1 ভাগ রেখে দিবেন? কি করতে হবে? বাজার মূল্য হিসাব করে 2 টাকা আপনার আলাদা করে রেখে দেবে। সেটা কোথায় পৌঁছাতে হবে? মোহাম্মদুল জামিয়া শরীফ এদিনখানে উল্লেখ করুন। এতটুকুই আমাদের পরিচিতি। আচ্ছা, এরপরে আবার দ্বিতীয়টা দেখি গুরুত্ব। আমরা বারে বারে বলছি কেন? হ্যাঁ, অন্তরের মধ্যে ছবি এঁকে রাখেন ভালো করে, বুঝা গেছে? যে কোনো অবস্থায় আপনি এগুলো মনে করবেন। পরিচিতি, ফজিলত, আদায়, প্রদান। পরিচিতি, ফজিলত, আদায়, প্রদান। পরিচিতি, ফজিলত, আদায়, প্রদান। আচ্ছা, এবার দেখি ফজিলতের মধ্যে কি কি ছিল। ওই ফজিলতের ইয়েটা বললেন ছকটা। ফজিলতের মধ্যে আমাদের 4টা বিষয় ছিল, তাই না? আবার প্রদানের ক্ষেত্রে, যাচাইয়ের ক্ষেত্রে 4টা বিষয় ছিল, তাই তো? আমরা আর একটা ছক করতেছি, আমরা পরে প্রিন্ট করবো, তেমন সেশনে কাজটা কারেকশন করতে হবে। সেখানে আমরা এই 2টা বিষয় পাশাপাশি রেখেছি যাতে তুলনা করা যায়। হ্যাঁ, যেগুলো এই যে আয়াত শরীফ যখন যেগুলো মিল থাকে, কোরআন শরীফ যারা হিফজ করে ওই আয়াত শরীফগুলো আবার আলাদা মশ করা হয় যাতে প্যাচ না লাগে, বুঝা গেছে? তাহলে গুরুত্বের মধ্যে আমাদের ঈমান, আমল, সচ্ছলতা, শান্তি। কি কি? ঈমান, আমল, সচ্ছলতা, শান্তির বুনিয়াদ, তাই না? আর যাচাই করবো কি কি বিষয়? ঈমান, আমল, ফাসেক ফুজ্জার, রিয়া এবং ইহানত করে কিনা, বুঝা গেছে? শেষ 2টা শুধু পার্থক্য। ওখানে হচ্ছে ফাসেক ফুজ্জার আর রিয়া ইহানত, আর এখানে কি? সচ্ছলতা, শান্তি। ওখানে হচ্ছে ফাসেক ফুজ্জার, রিয়া এবং ইহানত, আর এখানে সচ্ছলতা, শান্তি। আচ্ছা, এখানে কালকে তত বেশি আলোচনা করিনি, আজকে একটু আলোচনা করব। প্রথম হচ্ছে ঈমান। হ্যাঁ, আমরা বাড়ির কাজ দিয়েছিলাম, তাই না? আয়াত শরীফ মুখস্থ করার কথা। কি আয়াত শরীফ ছিল? আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এই আয়াত শরীফ মুখস্থ করতে হবে। যে আল্লাযিনা, এই কালামুল শরীফের পৃষ্ঠা নম্বর থেকে দেখানো হচ্ছে যে আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যে ইউতুনা যাকাতা, ইতাও যাকাত করলো না, সে আখিরাতে বিশ্বাস করে না, সে হচ্ছে কাট্টা কাফের, নাউজুবিল্লাহ। এখন যদি শাব্দিক অর্থ ধরি, প্রদান করা, যে প্রদান করলো না সে কাট্টা কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আর যে আদায় করলো না সে কি? কারণ একজন তার পরিচিতির মধ্যে জাকাত দিতে পারতো, সে জাকাতের কথা বললো না। তা আদাল্লু আলা শাররে কাফাইলিহি, যে বদ কাজের পথ দেখালো, সে তো তাকে বদ কাজ থেকে ফিরত রাখলো না, জাকাত দেওয়ার কাজটা তারা করাইলো না, সে সেটা মেনে নিল, তাহলে সেও একই গুনাহে গুনাহগার, নাউজুবিল্লাহ। তাহলে যে আদায় করলো না, যে প্রদান করলো না, দুইজনে একই গুনাহে গুনাহগার। কারণ আরো যদি খোঁজেন, আসলে মূল বিষয় আল্লাহ পাক বলেছে তার আখিরাতে বিশ্বাস নাই, নাউজুবিল্লাহ। যে জাকাতের কাজ, আদায় প্রদানের কাজ করে না, এটা হাকিকতের কথা, এটা সত্য কথা, এটা সত্য কথা। কোরআন শরীফে আসি সত্যি তার ভিতরে আখিরাতে বিশ্বাস কম, নাউজুবিল্লাহ নাই। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, সে সত্যি আখিরাতের প্রতিদানে বিশ্বাস করে না। সে যদি করতো তাহলে জাকাত ব্যবস্থা দিয়েছে মনে স্তম্ভ, সে আদায় প্রদানে সে কাজটা করতো, নাউজুবিল্লাহ। এই জন্য হযরত সিদ্দিক আকবর আছেন, তিনি জাকাত দেওয়ার জন্য জিহাদ করেন নাই। কি জন্য জিহাদ করেছিলেন? আদায় করার জন্য জিহাদ করেছেন, যে ওনার কাছে দিতে হবে। 1 নম্বর হচ্ছে কেউ কেউ বলছে যে জাকাতই দিব না, নাউজুবিল্লাহ। আরেক দল কি বলেছিল? যে নিজেরা দিব, আপনাকে দিব না, নাউজুবিল্লাহ। যেটা আমরা মূল উসুল আগে আলোচনা করেছি, বুঝা গেছে? সেজন্য তিনি জিহাদ করেছিলেন। অনেক সাহাবাকে মূলত ওনারা শহীদ হয়েছিলেন, সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। কাজেই এই যে জিহাদে যখন যেত, হ্যাঁ, তিনি তখন সাথে সাথে যেতেন। হ্যাঁ, যেহেতু উঠে চলে যাচ্ছেন, উনি সাথে সাথে হাঁটতেন। যে তখন উনি বলতেন যে আল্লাহ পাক ওনার রাস্তায় যারা জিহাদের দায়িত্বে ছিলেন, ওরা বলতেন যে আপনি ফেরত যান, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ফেরত যান, আমরা তো যাচ্ছি জিহাদে, আপনি ফেরত যান। তিনি কি বলতেন? এরকম অনেক ওয়াক্য বর্ণনা করা আছে। তিনি কি বলতেন? তিনি বলতেন যে আমাকে কিছুক্ষণ আল্লাহ পাক ওনার রাস্তায় হাঁটতে দিন, সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। এখন সেই রাস্তায় আপনি ঘরে ঘরে যাবেন, ফিল্ড ওয়ার্ক করবেন। আমাদের জাকাতের কাজ 3টা, 1 নম্বর হচ্ছে লক্ষ্যমাত্রা, 2 নম্বর হচ্ছে সম্পূর্ণ তালিকা, 3 নম্বর কি? ফিল্ড ওয়ার্ক। এই যে হাঁটবো আমরা, সেটা কোন রাস্তায় হাঁটছি? যদি খলিক মালিক মহান আল্লাহ পাক ওনার রাস্তায় হাঁটছি, সুবহানাল্লাহ মুশকিল আলাইহিস সালাম। আর যাকাতু বুরহানুন, এখানে হাদিস শরীফটা কি? আর যাকাতু বুরহানুন। তাহলে এখন প্রত্যেকটার সাথে আমরা কিছু কিছু বিষয় সংযোজন করবো। একটা আয়াত শরীফ, একটা হাদিস, একটা ওয়াকিয়া। আমরা কালকে বলেছিলাম মামলা মুশকিল আছেন, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? এই যে পয়েন্টগুলো করে নেওয়া, তাই না? হ্যাঁ, অন্তরের মধ্যে ছবি আঁকা। আরেকটা জিনিস শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকটা একটা আয়াত শরীফ, হাদিস শরীফ, একটা ওয়াকিয়া।
তো এখন কিন্তু আমি একটা আয়াত শরীফ বলেছি, একটা হাদিস শরীফ বলেছি, একটা ওয়াকিয়া বলেছি না? আয়াত শরীফটা কি? আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতিহিম কাফিরুন। হাদিস শরীফ কি? আয-যাকাতু বুরহানুন। বুরহান মানে কি? দলিল। দলিল ছাড়া জমির মালিকানা দাবি করা যায়? তেমনি কেউ দাবি করলো যে আমি ইমানদার, কিন্তু যাকাতের কোনো কাজই সে করে না, পালায়, নাউযুবিল্লাহ, টিকবে? তার ইমান আছে? মন গড়া কথা বললে তো চলবে না। চলবে? সে আখিরাতে বিশ্বাস করে না, সে কাটটা কাফের। সে জান্নাতে বিশ্বাস করে না, সে জাহান্নামে বিশ্বাস করে, সে আল্লাহ বা কোনাকে বিশ্বাস করে না। কারণ আখিরাতে কার দর্শন পাওয়া যাবে? হ্যাঁ, সে কাটটা কাফের, কোনো সন্দেহ নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর ওয়াকিয়াটা কি বললাম? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওনার জিহাদের ঘটনাটা 1 নম্বর গেল। 2 নম্বর কি বিষয়? বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে না? 2 নম্বর হচ্ছে আমল। সেখানে যে লেখা আছে জাকাত শব্দটা 32 বার এসেছে, সরাসরি শব্দ। ইনফাকা শব্দ 43 বার, সদকা শব্দ 9 বার, মোট কতবার হলো? 84 বার। এই 32 বার যে এসেছে, 32টা আয়াত শরীফ এখানে আনা আছে। আপনারা কি পড়বেন? বাড়িতে গিয়ে এটা সংগ্রহ করে নেবেন, গিয়ে প্রত্যেকটা আয়াত শরীফ পড়বেন, পড়া দরকার আছে। যে আল্লাহ পাক একবার বললে সেটা ফরজ হয়ে যায়, 32 বার, 43 বার, 84 বার, আর খরচ করেছে 150 বারের অধিক বলেছেন। কত শক্ত ফরজ! সুবহানাল্লাহ, মুশরিকুল্লাহ আলাইহিস সালাম। তাহলে এই আমল থেকে যে ফিরে গেল, সে কি হালাল করলো না হারাম করলো? হারাম কাজ করলো। যে জাকাত দিবে না, যে গতবার আমরা বলেছিলাম 1000 টাকা জাকাত ধরে নিলাম, কার 1 টাকা কম দিয়েছে, 1 টাকা কম দিল, তার সমস্ত টাকার মধ্যে 1 টাকাটা ঘুরছে, ঘুরছে না? যেখানে হাত দিবে এই 1 টাকার একটা অংশ রয়েছে। একটা পাত্রের মধ্যে পবিত্র পানি আছে, 1 ফোঁটা নাপাক ফেললো, পুরো পানিটা নাপাক। এই 1 টাকার জন্য তার সমস্ত মাল সম্পদ নাপাক। হাদিস শরীফ বলেছে ইয়াকুনু কদ ওয়াজাবা আলাইকা সাদাকাতুন ফালা তুখরিজুহা ফাইউলিকুল হারামুল হালালা। ইয়াকুনু কদ ওয়াজাবা আলাইকা সাদাকাতুন, যাদের উপরে জাকাত ফরজ ফরজ ওয়াজিব হলো, ফালা তুখরিজুহা, কিন্তু সে সেটা আলাদা করলো না, সে আলাদা করলো না, খারিজ করলো না। ফালা তুখরিজুহা ফাইউলিকুল হারামুল হালাল। এই হারামটা এত বদ শক্তিদার, এত কুশক্তিদার, সে হালালকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। তার পুরো মাল সম্পদ হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আর হারামের কি কুফল? গতকাল বলেছি না, 2টা কুফল। তার ইবাদত বন্দেগী, নামাজ রোজা সব বরবাদ, শেষ। আর দ্বিতীয় জাহান্নামী, লা ইয়াদখুলুল জান্নাহ বিল হারাম। তাহলে এখানে কয়েকটা আয়াত শুরু হয়ে গেল, তাই না? হ্যাঁ, এখানে কয়েকটা আয়াত শুরু হলো। মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। আমাদের কিতাবের মধ্যে আছে। এই রেসালাটা সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে। এই রেসালাটা ছোট্ট, কত দাম? দাম জিজ্ঞেস করি, সবসময় তো দামের চিন্তা করেন। কত দাম? 10 টাকা মাত্র। এই রেসালার মধ্যে এই সমস্ত কিছু আছে, এই পয়েন্ট দিয়েই আছে। সুবহানাল্লাহ, মুশরিকুল্লাহ আলাইহিস সালাম। তাহলে আমাদের এখানে আমরা শিখে ফেললাম যে যদি কেউ জাকাত ফিতরের কাজ না করে, তাহলে কি হবে? তার মাল সম্পদ ইবাদত বন্দি কবুল হবে না, সে জাহান্নামে যাবে। নাউজুব। আর করলে নিঃসন্দেহে তিনি জান্নাতি, সমস্ত আমল কবুল হবে। সুবহানাল্লাহ। তো তহরাত, তাজকিয়া, হ্যাঁ, বরকত, সমস্ত কিছু তিনি পাবেন। শেষ বিষয়টা কি? তৃতীয় বিষয়টা কি? সচ্ছলতা। সচ্ছলতা, সমৃদ্ধিশীল, সরাসরি কালামুল্লাহ শরীফ, ওনার আয়াত শরীফ, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। ওয়ামা আতাইতুম, ইতাই যাকার একটা রূপ হচ্ছে আতাইতুম। ওয়ামা আতাইতুম, যে আল্লাহ পাক বলেছেন যে জাকাত যে দিবে, তুরিদুনা ওয়াজহাল্লাহ, তুরিদুনা ওয়াজহাল্লাহ। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন, মিন শব্দটা ব্যবহার করেছে। কেন মিন শব্দ? মিন শব্দটা এই কারণে, সরাসরি নিজের জাকাত হলে তো প্রদান করা হলো, আর সংগৃহীত অন্যের জাকাত। এখন এই ক্ষেত্রে বুঝতে হবে একটি বিষয়, জাকাতের ক্ষেত্রে 3 ভাগ করা যায়। যার উপর যে মালিকের হিসাব, সে কি করবে? জাকাত দাতা, তাই না? বুঝা যাচ্ছে? আবার কেউ কেউ জাকাত গ্রহণ করবে, বাকিরা কি করবেন? বাকিরা কি করতে হবে? হ্যাঁ, আদায় করতে হবে, সংগ্রহ করতে হবে। কাজে এই আয়াতে বলা হচ্ছে যারা জাকাত দিবে এবং যারা আদায় করবে, এই জাকাত থেকে যারা আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য ইতাও জাকাত করবে, মিনাস যাকাতি, দেখেন লেখা আছে ওয়ামা আতাইতুম মিন যাকাতিন। মিন যাকাতিন, মিন শব্দ ব্যবহার করেছে। এই জাকাতটা নিজেরও হতে পারে, সংগ্রহ করা হতে পারে অন্যের, কিন্তু দুজনের জন্য একই সুসংবাদ। ফাউলাইকা হুমুল মুদঈফুন। সুবহানাল্লাহ, মুশরিকুল্লাহ আলাইহিস সালাম। যে ওনারা প্রত্যেকেই মুদঈফুন। এই শাব্দিক অর্থ কি? সমৃদ্ধশীল। সমৃদ্ধ বন্ধ থাকবে না ওনার, সমৃদ্ধশীল, বাড়ছে বাড়ছে বাড়ছে। কোন পর্যন্ত যাবে? হ্যাঁ, এই আয়াত শরীফের মামলুক মুশরিক তিনি বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে যেরকম যাবে সেরকমই তার বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ, মুশরিকুল্লাহ সালাম। যে কোন পর্যন্ত বৃদ্ধি? একেবারে খলিক মালিকের মহান আল্লাহ পাক ওনাকে হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুশরিকুল্লাহ সালাম। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। সুবহানাল্লাহ, মুশরিকুল্লাহ সালাম। মুদঈফুন লফজের অর্থ কি? সমৃদ্ধশীল, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। সুবহানাল্লাহ, মুশরিক। যেটা আমরা দেখেছি হযরত জুলনুরাইন আলাইহিস সালাম ওনার সময়,
হযরত জুন্নুর আলাইহিস সালাম ওনার সময় এত সমৃদ্ধি, জাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ওনার যারা গভর্নর ছিলেন, যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ওনার চিঠি লিখলেন, কেউ তো জাকাত নেয় না। সবার ঘরে ঘরে কোটি 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 অঢেল সম্পদ, কেউ তো জাকাত নেন না। কি করব? রাস্তার মোড়ে মোড়ে ঘোষণা দেন। প্রথমে বাজারে প্রথমে কি বললেন? বাজারে অনেক লোক সঙ্গে, সেখানে ঘোষণা দেন। সেখানে ঘোষণা দিল, কেউ জাকাত নিতে আসে না। তারপরে ওনার রাস্তার মোড়ে মোড়ে ঘোষণা দেন, কেউ নিতে আসে না। আশ্চর্য ঘটনা যে এত কোটি কোটি, তখন তো অর্ধেক জাহান মুসলমানদের, পুরো জাহানি মুসলমানদের। অর্ধেক জাহান মানে কি? আর বাকি দেখে নেই কিছু। পুরো জাহানি মুসলমানদের, কোটি কোটি মুসলমান, কিন্তু কেউ জাকাত নিতে আসেনি। একটা লোক তো থাকতে পারতো, তার কিছু না কিছু অববন্টন আছে। কি আশ্চর্য ঘটনা! কিন্তু মোগেফুন, এমন সমৃদ্ধি আল্লাহ পাক দান করেছেন যে হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, কাপ্তানের কাপড় দিয়ে সোনা রূপা সেলাই করা কাপড়, সেটা দিয়ে নাক মোবারক মুছেন, নাকের ময়লা পরিষ্কার করেন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। কাপ্তানের কাপড়ের স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আগেও দেখিয়েছি যে ডান দিকে তো হচ্ছে রূপার সুতা সেলাই করা, আর বাম দিকে তো হচ্ছে কিরকম, কিসের সুতা? সোনার সুতা। টপকাবি মিউজিয়ামে আছে, এটা তুরস্কের টপকাবি মিউজিয়াম। এরকম দামি কাপড় দিয়ে নাক মোবারক মুছেন তখন সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। কেন? কারণ তখন জাকাত ব্যবস্থা পরিপূর্ণরূপে কায়েম। সুবহানাল্লাহ, মুশকিল। এখন সেই দিকে আমাদেরকে কে নিয়ে যাচ্ছেন? মোহাম্মদ মুশকিল আসলাম। তো এখন যদি আপনি বরকত চান, পবিত্রতা চান, কামাই রোজগার করে কি সেই বরকত পাওয়া যাবে? হ্যাঁ, কামাই রোজগার করে তো সেটা পাওয়া যাবে না। একদিক দিয়ে আসবে, আরেক দিয়ে চলে যাবে। তাহলে কোন কাজটা করতে হবে? ভালো করে বুঝে রাখেন, কামাই রোজগার করে রিজিক পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা যা আছে সেটাই পাবেন, বেশি পাবেন না। কিন্তু সেটা ভালাই পেতে হলে, বরকত পেতে হলে, পবিত্রতা পেতে হলে কোন কাজ করতে হবে? তখন আপনি যাই কামাই করেন সেটাই আপনার কাজে লাগবে। সুবহানাল্লাহ, মানুষকে এখন অনেক কামাই করেন, যত আসে তত যায়, তার চেয়ে বেশি যায়। নাউজুবিল্লাহ, কোনো বরকত নাই। তাহলে কেউ যদি ধনী হতে চায় তাহলে কি করতে হবে? জাকাতের কাজ করতে হবে। শান্তির বুনিয়াদ, শান্তি। দিন ইসলাম ওনার বুনিয়াদ মানে কি? শান্তি। তো সহজ কথা, দিন ইসলাম ওনার মধ্যবর্তী বুনিয়াদ কোনটি? সময়ত জাকাত ব্যবস্থা। তাহলে সহজেই বুঝে যাচ্ছে। আর ইসলামটা কার? প্রত্যেকের না, প্রত্যেকের মুসলমান না, প্রত্যেকের শান্তির বুনিয়াদ হচ্ছে সম্মানিত জাকাত ব্যবস্থা, মধ্যবর্তী বুনিয়াদ। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এখন একটা আয়াত শরীফ যেটা আমরা বারে বারে বলে থাকি, সেটা কি? পবিত্র সূরা তাওবা 103 নম্বর আয়াত শরীফ। সেখানে কি বলা হলো? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, খুয গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম সাদাকাতান, যে উম্মতের মাল সম্পদ থেকে জাকাত, ফিতর, ওশর, দান, সদকা, হাদিয়া আপনি গ্রহণ করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তুতাহহিরুহুম, ওনাদেরকে তহরাত দান করুন, ভিতরে তাজকিয়া দান করুন। তুযাক্কিহিম বিহা, পবিত্রতা পরিশুদ্ধি দান করুন, বাইরে এবং ভিতরে দুটোই দান করুন। এবং সবচেয়ে বড় বিষয় ওয়াসাল্লি আলাইহিম, আপনি ওনাদের জন্য দোয়া মোবারক করুন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া মোবারক মানেই হচ্ছে সাকিনা। নিশ্চয়ই, ইন্না সালাতাকা, সাথে আর কিচ্ছু সঙ্গে না, আল্লাহ পাক সহজে সাকিনা, সাকানুল লাহুম, ওনাদের জন্য শান্তি, ইতমিনান, কামিয়াবির কারণ। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এবং সমস্ত কিছুর মূল এই আয়াত শরীফ। কিভাবে? কারণ আমরা কি চাই? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি চাই, কিন্তু মূল কি চাই? শান্তি চাই, দিলের মধ্যে একটু ইতমিনান চাই। সেই ইতমিনানটা কোথায়? এই আয়াত শরীফ জাকাত উপলক্ষে নাজিল হয়েছে। কোন উপলক্ষে? জাকাত উপলক্ষে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তাহলে এখানে স্পষ্ট এই জাকাত কার কাছে পৌঁছাতে হবে? এখন কে? সিদ্দিক আকবর হাসান তিনি জিহাদ করেছিলেন, ওনার কাছে জাকাত দেওয়ার জন্য। এখন সেই কাইম মাকাম মামদুদ মুশকিল হাসান তিনি। সুবহানাল্লাহ, মুশকিল। তাহলে শান্তির বুনিয়াদ তখনই হবে যখন জাকাত সংগ্রহ করে এনে এই খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, এই আয়াত শরীফ যখন নাজিল হলো, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জাকাত সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। নিজে জাকাত চেয়েছেন। আমি এখন কয়েকটা উদাহরণ দেবো, কয়েকটা ওয়াকিয়া বলবো। এই আয়াত শরীফ যখন নাজিল হলো, খুয, যে আপনি গ্রহণ করুন জাকাত, শোনা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে? এক নাম্বার, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত কিছুরই মালিক, তিনি সম্মানিত কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তিনি জাকাত চেয়েছেন। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। নিজে জাকাত চেয়েছেন। যে একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তিনি আসলেন, ওনার কোল মোবারকে একজন শিশু সাহাবী রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা, তখন পর্দার আয়াত শরীফ, পর্দা ফরজ হয়নি। শিশু সাহাবী রাদিয়াল্লাহু আনহা, সেই শিশু সাহাবী রাদিয়াল্লাহু আনহা, ওনার হাত মোবারকে দুটি চুড়ি মোবারক, সোনার চুড়ি। কিসের চুড়ি? সোনার চুড়ি মোবারক ওনার হাত মোবারকে। সেই হাত মোবারকের চুড়ি মোবারক দেখে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, আপনি খেয়াল করেন বিষয়গুলো। একটা শিশু সন্তানের হাতের চুড়ি, সেই চুড়ি দেখে যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুজাহানের বাদশা, তিনি প্রথমে যে কথাটি বললেন যে এই সোনার চুরি কি যাকাত দেওয়া হয়, সেই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন না, তো দেওয়া তো হয় না। তাহলে কি আপনি পছন্দ করেন এই চুরিগুলো আগুনের চুরিতে পরিণত হোক? সাথে সাথে সেই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা তিনি খুলে যাকাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মুশরিকের ভাষা। এখন এখানে অনেক শিক্ষার বিষয়, যে কোনো সংকোচ করা যাবে? যেহেতু আমরা তো চাইতেই পারি না, আমাদের তো অন্তরে এতখানি নাই, কিন্তু রহমতুল লিল আলামিন উসওয়াতুন হাসানা সেই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে একটা শিশুর হাতের চুরিরও যাকাত চাইতে হবে। সুবহানাল্লাহ, মুশরিকুল আসলাম। কোনো সংকোচ করা যাবে? কোনো সংকোচ করা যাবে? কোনো সংকোচ করা যাবে না। সুবহানাল্লাহ, মুশরিকুল আসলাম। যদি আমি সত্যি উম্মত হয়ে থাকি, যদি আমি সুন্নতের অনুসরণ করতে চাই, মহব্বতের হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে যে কারো যাকাত চাইতে হবে, সে ছোট হোক বড় হোক, সুবহানাল্লাহ, মুশকিল আছে, যেটা ফরজ হয়ে চাইতে হবে। যদিও পরবর্তী মাসালা আছে যে যারা অপ্রাপ্তবয়স্ক তাদের মাল সামানা যাকাত হবে না, কিন্তু এখান থেকে মূল মাসালা যেটা কোনো সংকোচ করা যাবে না, এক নাম্বার। দ্বিতীয় বিষয় কি, যারা যাকাত সংগ্রহ করে এনে নিজের যাকাত হোক বা অন্যদের যাকাত হোক সংগ্রহ করে এনে দিয়েছেন, সেটাও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালাল আল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করেছেন। ইদা আতাহু কওমুন বিসসাদাকাতিহি, যে একদল কম ওনাদের নিজের যাকাত পত্র ওসব নিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত ওনাকে পেশ করলেন। এখন তাহলে আপনারা কোত্থেকে নিয়ে আসবেন? প্রত্যেক থানায় থানায় প্রতিনিধি করা হয়েছে না? হ্যাঁ, হযরত আবু আওফা রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণিত হাদিস শরীফটি। উনি অত্যন্ত ধনাঢ্য সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ, মুশকিল না। তিনি বর্ণনা করছেন একদল কম, ইদা আতাহু কওমুন বিসসাদাকাতিহি, একদল কম তাদের যাকাত পত্র ওসব নিয়ে মোর খিদমতে গোলামিতে পেশ করলেন, সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস সালাম। আমাদেরকে মানবে মুশকিল তিনি তৃতীয়টা বলতে যাচ্ছি যে তিনি যাকাত সংগ্রহ করতে পাঠাচ্ছেন না। আমাদের কওমের যাকাত, আমাদের থানার যাকাত যারা যারা প্রতিনিধি আছেন সংগ্রহ করে আনতে পারবেন কি পারবেন না? এই হাদিস যেটা বর্ণনা করছি তার মেজদা হতে পারবেন কি পারবেন না? আমরা মেজদা হতে চাই, আমরা মেজদা হতে চাই, আমরা মেজদা হতে চাই, তো সংগ্রহ করে আনতে হবে। তো তখন কি দোয়া করলেন? আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আইবারের অমুক ব্যক্তি এই যে প্রতিনিধি আসলো যাকাত সংগ্রহ করে নিয়ে, আল্লাহ পাক আপনি তার উপরে রহমত বরকত সাকিনা বর্ষণ করুন, আমিন। তাহলে আমরা যখন সংগ্রহ করে নিয়ে আসবো, যদি থানার প্রতিনিধি আনবেন, তারা কি সেই রহমত বরকত সাকিনা পাবেন কি পাবেন না? আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আইবারে আলী এই ব্যক্তি যিনি যাকাত পত্র সংগ্রহ করে নিয়ে এসেছেন, ওনার উপরে আপনি রহমত বরকত সাকিনা বর্ষণ করেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাত পেশ করেছেন, তিনি সমস্ত সালাতের জামে কুল কায়নাত স্বয়ং আল্লাহ পাক ওনার প্রতি সালাত পাঠ করেন, তিনি সেই সালাত দিলেন যিনি যাকাত সংগ্রহ করে এনেছেন ওনার প্রতি, সুবহানাল্লাহ, আমরা কি সেটা চাই কি চাই না? আমরা কি সেটা চাই কি চাই না? প্রত্যেক থানায় থানায় প্রতিনিধি তৈরি করতে হবে, প্রত্যেক থানায় থানায় প্রত্যেকের যাকাত আদায় করে নিয়ে আসতে হবে। কত লক্ষ মাত্রা? মাত্র 12 কোটি, মাত্র 12 কোটি। আমরা পারবো কি পারবো না? আমরা পারবো কি পারবো না? 2.5 মাস সময়, কতদিন সময়? 2 মাস 9 দিন, 2 মাস 9 দিনের মধ্যে সেটা করতে হবে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। যে হাদিস শরীফ বর্ণনা করেছে, যিনি বর্ণনা করে তিনি বললেন আমার পিতাও সংগ্রহ করে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তিনি তখন আমার দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, আইবারে আলী যিনি আবি আওফা রাদিয়াল্লাহু ওনার উপরে, ওনার পরিবার পরিজনের উপরে, শুধু ওনার উপরেই নয়, ওনার পরিবার পরিজনের উপরে, যিনি নিয়েছেন ওনার উপরে এবং ওনার পরিবার পরিজন, আল্লাহ পাক রহমত বরকত সাকিনা বর্ষণ করুন, আমিন, আমিন। এরপরে যেই নিয়েছিলেন প্রত্যেকজন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এখন সেই দোয়া কে করছেন আমাদের জন্য? মানদাজত মুশরিক আছে, একমাত্র নিসবত, একমাত্র নিসবত, কুল কায়নাতের একমাত্র নিসবত মানদাজত মুশরিক আছেন তিনি, সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। সেই নিসবত যদি আমরা পেতে চাই 2.5 মাস সময়, 2.5 মাস সময় সাকিনা যদি আমরা পেতে চাই, 2.5 মাস সময়, 2 মাস 9 দিন সময়, এই সময়ের মধ্যে সেটা হাসিল করার উপায় রয়ে গেছে, সুবহানাল্লাহ, মুশকিল। আমরা কি পারবো? আমরা কি পারবো? 2 নম্বর উদাহরণ গেল। 3 নম্বর উদাহরণ, খুব সতর্ক থাকতে হবে। 3 নম্বর উদাহরণ, এই আয়াত শরীফ যখন নাজিল হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন। এই যে চিঠি, আজকে আমাদের আপনাদের চিঠির চাহিদা দেওয়ার কথা, খুব কম কয়েকজনের চাহিদা মাত্র এসেছে, সবার আসেনি। কেন আসেনি? এই চিঠি কার চিঠি? এই চিঠি সুন্নতের চিঠি, এই চিঠি নবী শরীফ পড়ার চিঠি, সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এই চিঠি কোনো সাধারণ চিঠি নয়। এই চিঠি কি সাধারণ চিঠি? এই চিঠিকে ইহানত করার কারণে সালাম ইবনে আতিব সে মুনাফিক হয়ে গেল, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই চিঠি সবাইকে নিতে হবে কি নিতে হবে না? আজকে সময় নেই, আমি দেখতে পারলাম না, কিন্তু কালকে আমি এক এক করে দেখবো যে কতজন চিঠি নেওয়া হয়েছে, যে চিঠি প্রত্যেকে নিতে হবে। এই আয়াত শরীফ নাজিল হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন। দূর দূরান্তে সাহাবাগণ হতে ওনারা গেলেন যে যখন এই সালাম ইবনে হাতিব সে তার পশু সম্পদ লাভ করেছিল, দোয়া মোরগ বেমেসাল দোয়া মোরগ লাভ করে, দোয়া মোরগের মাধ্যম দিয়ে সে বলল এই চিঠি যাকাত দিতে হবে। আমি তো মুসলমান,
আমি কেন জাকাত দিব, আমি কেন দেবো? তুমি জিজিয়ে করার মতো মনে হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি তো মুসলমান, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, কিন্তু ভালো করে বুঝে রাখেন, উমিরতুম বিসসালাতি ওয়াজ যাকাত ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। উমিরতুম, আপনারা আদিষ্ট হয়েছেন নামাজ পড়ার এবং জাকাত দেওয়ার। কে আদেশ করেছেন? যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি। উমিরতুম বিসসালাতি ওয়াজ যাকাত ফামান লাম ইউযাক্কি, ফামান লাম ইউযাক্কি, যে জাকাত দিল না, যে জাকাত দিল না, ফালা সালাতা লাহু, তার নামাজ রোজা হজ জাকাতের কোনো প্রয়োজন নাই, তার কোনো নামাজ তার দরকারই নেই। ফালা লা সালাতা লাহু, তার কোনো নামাজ নাই। সে নামাজ পড়ুক বা না পড়ুক, তার নামাজ কবুল হবে না, তার নামাজের কোনো প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে জাকাত আগে না নামাজ আগে? জাকাত ছাড়া নামাজ হবে? হবে না। সালাবাই নাহদিব, সে বলবে আমি মুসলমান, কেন আমি দিতে যাবো? একটু জিজিয়ে করার মতো মনে হচ্ছে। নাউজুবিল্লাহ। সে নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চিঠি মোবারক ওনাকে সে আনত করলো, বলে যে আপনার একটু চুচরা কিলোকাল করলো। সে সময় ক্ষেপণ করলো যে আপনার আরেকবার ঘুরে এসে আরেকজনের কাছে যাবেন, সেখানে যান, আমি একটু পরে সিদ্ধান্ত নেব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা চুচরা কিলোকাল করবো? চুচরা কিলোকাল করার সুযোগ আছে কোনো? কোনো সুযোগ নাই। ওনারা আবার যে সাহাবী সেখান থেকে জাকাত সংগ্রহ করেন, তিনি অনেক পরিমাণ দিতে চাইলেন, যে আমি আর বেশি দিতে চাই। আরেক সাহাবী যার কাছে গেলেন, তিনি বললেন যে আমি বেশি দিতে চাই। হযরত নূরুল নবী আলাইহিস সালাম তিনি কি বলেছিলেন? একটা উট জাকাত আমি 40টা উট জাকাত দিব। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়, যে পুরোটাই দিয়ে দিব আমি। সুবহানাল্লাহ, মুশরিক আলাইহিস সালাম। তারপর ওনারা আসলেন, সে বলল আপনারা এখন যে ফেরত দিয়ে যান। নাউজুবিল্লাহ। যে ওনারা আসলেন, নূরুল মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আফসোস সালাবাই ইবনে আতিবের জন্য, আফসোস সালাবাই ইবনে আতিবের জন্য, আফসোস সালাবাই ইবনে আতিবের জন্য। সাথে সাথে আশু নাজিল হলো, আমার হাবিব ওনার চিঠি মোবারককে সে আনত করেছে। ফাহাকামুল নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমিল ইয়ালকানাহু, আমার সাথে মোলাকাত হওয়ার আগ পর্যন্ত সলাবার ভিতরে আমি মুনাফিকি তৈরি করে দিলাম, কোশ্চিনকালেও আমার সাথে আর মোলাকাত হবে না। সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাকে অনেকে সাহাবী বলেছেন, কারণ সন্দেহ হয়েছে যে সে কি সাহাবী নাকি, সে তো দেখা যাচ্ছে সবর ইখতিয়ার করেছে, কারণ সে জীবন্ত মুনাফিক। অনেকে বলছে সে হচ্ছে জীবন্ত মুনাফিক। সুবহানাল্লাহ, মুশরিক আলাইহিস সালাম, যেহেতু কোনোদিন সে আল্লাহ পাক ওনার সাক্ষাৎ পাবে কি? সে জীবন্ত মুনাফিক কেন? সে জাকাত দেওয়ার জন্য সময় কিন্তু খেয়াল করতে হবে, সময় খেয়াল করে জাকাত দেওয়ার জন্য সে পরবর্তী হযরত সিদ্দিক আকবর হযরত ফারুক আযম আলাইহিস সালাম, হযরত জুনদুল আলাইহিস সালাম পর্যন্ত সে জাকাত নিয়ে ঘুরেছে, ওনারা কেউ সে জাকাত গ্রহণ করেননি। কাজে সময় মতো 2 মাস 9 দিন, এই সময়ের মধ্যে সম্মানিত জাকাত, সম্মানিত চিঠি কোনো প্রকার এহানত করা যাবে? নিয়ে তোষকের নিচে রেখে দিলে চলবে? জয়ের মধ্যে রেখে দিলে চলবে? নিজের এবং অন্যের জাকাত আদায় করতে হবে। মামদুদ মুশরিক কি বলেছেন, তিনি খাস ভাবে আমাদেরকে কবুল করুন। আসসালাতু আসসালাম, আসসালাতু আসসালাম, আসসালাতু আসসালাম, আসসালাতু আসসালাম। সম্মানিত পীর ভাইগণ, আপনারা সবাই বসুন। আজকে আবারও পরীক্ষা হবে, আপনারা গতকালের মতো সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সবাই যার যার জায়গায় বসুন, আমরা প্রশ্নপত্র সেখানে পৌঁছে দেব, কেউ আসতে হবে না। যার যার জায়গায় বসুন, সেখানে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। আপনারা সবাই বসুন, যার যার জায়গায় বসুন, ওখানে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। যারা অনলাইনে দিতে পারবেন তারা এখানে নিয়মটা দেখিয়ে দেওয়া হবে। আপনারা অনলাইন গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ ফালিয়া ফ্লাওয়ার গ্রুপে প্রশ্ন পাবেন, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন মোবাইলের মাধ্যমে। আমরা সবাইকে পৌঁছে দেব, আপনারা বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত পীর ভাইগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা হার্ড কপিতে পরীক্ষা দিতে পেরেছেন আপনারা সব হার্ড কপিতে পরীক্ষা দেবেন। বাকি যারা প্রশ্নপত্র অপেক্ষায় রয়েছেন আপনারা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। অনলাইনে সবাই পরীক্ষা দিতে পারবেন। অনলাইনে যাদের পরীক্ষা দেওয়া সম্ভব, যাদের অ্যান্ড্রয়েড সেট রয়েছে অথবা যারা ইন্টারনেটে সংযুক্ত রয়েছে আপনারা অনলাইনে পরীক্ষা অংশগ্রহণ করুন। আজিমুসান এই পবিত্র জাকাত তালিম শেষে আসর নামাজ বাদ মসজিদ মাদ্রাসা ও সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মসজিদ মাদ্রাসা ওনার সংশ্লিষ্ট যারা রয়েছেন ইমাম মুয়াজ্জিন আমিল বা মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্ট কমিটি যারা রয়েছেন প্রত্যেকে তৃতীয় তলা বড় রুমে হাজির হবেন। এই পরীক্ষা শেষে মসজিদ মাদ্রাসা সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রত্যেক জেলা থানা থেকে আগত মসজিদ এবং মাদ্রাসা ওনার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে তৃতীয় তলায় আজিমুসান দপ্তরে ওনার সামনে বড় রুমে হাজির হবেন। আসর নামাজ বাদ সেখানে মসজিদ মাদ্রাসা ওনার সংশ্লিষ্ট আমিল ওনাদের সঙ্গে সাফিউল আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার মোহর নসিব মোহর পেশ করবেন এবং ওনাদের প্রতিবেদন গ্রহণ করবেন। সকলের সম্পর্ক উন্নয়ন তালিকা, গেটের বাইরে কেউ যাবেন না, গেটটা লাগাই দিতে পারেন না, লক করে দিতে হয়। সকলের সম্পর্ক উন্নয়ন তালিকা মসজিদের গেটে রাখা আছে, সেখান থেকে সংগ্রহ করুন, সংগ্রহ করে সম্পর্ক উন্নয়ন তালিকা পরিপূর্ণ করুন। আমি আলাদা করতে পারবেন এক সবার জন্য দিতে পারেন, আমরা তালিকা দিতে পারেন।
শেষ টেলিগ্রাম ফালিয়া গ্রুপে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলেই প্রশ্নপত্র আপনার সামনে ওপেন হয়ে যাবে।